বাচ্চারা যখন ছোট থাকে তো ওদের খেলনার জিনিস অনেক মূল্যবান থাকে ওদের কাছে। বাচ্চারা ছোট ছোট পুতুল নিয়ে খেলে, বাসা বাড়িতে বল নিয়ে খেলে, ছোট ছোট গাড়ি নিয়ে খেলে। একটা গাড়ি এদিক সেদিক হয়ে গেলে কি কান্নার ঝড় তুফান, মনে হয় যে কেয়ামত এসে গেল, তাই না? এমনভাবে কাঁদতে থাকে। কিন্তু বাবা মা, মুরব্বী যারা, তারা যখন দেখে তো তারা আবেগে মায়ায় পড়ে যা বলার বলে, কিন্তু মনে মনে তারা হয়তো এটাও ভাবে যে হায় রে, এই 50 টাকা দামের একটা গাড়ি, এর জন্য কিভাবে কাঁদতেছে দেখো। একটা ছোট্ট বল, একটা ব্যাট, এর জন্য কিভাবে কাঁদতেছে। কিন্তু আমার কাছে, আপনার কাছে ছোট্ট একটা গাড়ি, একটা ব্যাট কিংবা একটা বল মূল্যহীন, তাই না? কিন্তু ওর কাছে পুরো দুনিয়া। এটা না বোঝার কারণে ওর এই ব্যাট, ওর বল, ওর খেলনা, ওর পুতুল, এটা পুরো দুনিয়া ওর নিকটে। আল্লাহ 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 আল্লাহ। বুঝ না থাকার কারণে অবুঝ বস্তুকে সে নিজের দুনিয়া মনে করে, নিজের খুশি আনন্দের সবচেয়ে বস্তু মনে করে। আমার ভাইরা, হাকিকত এই বাচ্চার অবস্থা যেরকমের, দুনিয়ার ব্যাপারে আমাদের অবস্থা সেরকমের। পয়গাম্বরগণ, আউলিয়াগণ এই দুনিয়া যেভাবে ওনারা দেখেছেন, যেভাবে দেখতেন, যেভাবে দেখেন, আল্লাহর কসম সেভাবে যদি আমি আর আপনি দেখি তো এই ঘর, ব্যবসা বাণিজ্য, দোকানদারি, এগুলো কিছু করা আমাদের জন্য সম্ভব হবে না, একদমই সম্ভব হবে না। ওনরা যখন আমাদেরকে দুনিয়ামুখী দেখেন, পাপের ভিতর লিপ্ত দেখেন, আল্লাহ নাফরমানির ভিতর লিপ্ত দেখেন, ওনরা ওইভাবেই আফসুস করতে থাকেন, হায় হায় করতে থাকেন, বা আমাদেরকে বোকা নির্বোধ মনে করতে থাকেন। যেভাবে আমরা ছোট্ট বাচ্চাদেরকে এভাবে পুতুল, খেলা, বল, এগুলোর উপরে কানতে দেখি এবং এগুলো নিয়ে ওদেরকে লড়তে দেখি, হাই হুতাশ হতে দেখি, আমরা যেভাবে ওদের বুঝবুদ্ধির উপরে হতবাক হই যে হ্যাঁ কোন জিনিসের উপরে কাঁদে, এটা কোনো কাদার জিনিস হলো, এজন্য মানুষ চোখের পানি ফেলে। ঠিক আমাদের দুনিয়ামুখী জীবন, আমাদের আল্লাহর নাফরমানির ভিতর লিপ্ত জীবন, কোরআন সুন্নাহ ভুলে যাওয়া জীবন, যখন আল্লাহর ওলিগণ দেখেন, আল্লাহর প্রিয় বান্দাগণ দেখেন, এভাবেই ওনরা হতভাগ হইতে থাকেন। হায় রে, মানুষ কির উপরে মরতেছে, কির পিছনে মরতেছে, কোন জিনিসকে আপন বানাইয়া জীবনযাপন করতেছে, কারে আপন বানাইলো, কোন জিনিসকে? যে কোনো রকমেরই কাজে আসবে না মরার পরে, সেই তার জান প্রাণ, সেই তার জীবনের সব মূল্যবান সময় কেড়ে নিতেছে, যে মরার পরে তার কোনো কাজে আসবে না। আল্লাহ 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 আল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আরিনি হাকাইকাল আশিয়া কামা হিয়া। হে আল্লাহ, প্রতিটা বস্তুর প্রকৃত অবস্থাটা আমাকে আপনি দেখিয়ে দেন। প্রতিটা বস্তুর যে আসল অবস্থা, তার মৌলিক অবস্থা, সেটা আমাকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের অন্তর থেকে, আমাদের চোখ চাহনি থেকে, আমাদের জীবন থেকে আল্লাহ গাফলাতির পর্দা সরাইয়া দেন, গাফলাতির পর্দা সরাইয়া দেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে আমি যা দেখি, তোমরা যদি দেখতে, তোমাদের মুখে জীবনে কোনোদিন হাসি ফুটতো না, কিন্তু তারপরও আমি হাসি তোমাদের জন্য, উম্মতের জন্য, তালিমের জন্য, শিক্ষার জন্য। কিন্তু আমি যা দেখি, যা আল্লাহ আমাকে দেখায় আছেন, এটা যদি তোমরা দেখতে, জীবনে কখনো তোমাদের মুখে হাসি উঠতো না। আমার ভাইয়েরা, আমার পেয়ারে মুর্শিদ রহমতুল্লাহ আলাই বলছেন যে এক বুজুর্গ, এক আল্লাহর ওলি রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছিলেন, তো কোনো একটা মানুষকে কোনো একটা গুনাহের ভিতর লিপ্ত দেখছে। তো ওই মানুষটাকে গুনাহের ভিতর লিপ্ত দেখে ওনার অন্তরে এমন ব্যথা হয়েছে যে উনি একবারে একটা চিখ মারছেন, চিখ মেরে একদম বেহুশ হয়ে পড়ে গেছেন রাস্তায়। লোকেরা ধরে ভিতরে নিয়ে গেছেন। দীর্ঘক্ষণ পরে ওনার স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। ওইটাই বলছেন যে ভাই, আমি ইস্তেঞ্জায় যাব, ওয়াশরুমে যাব। তো ইস্তেঞ্জায় যে গেছেন, ওয়াশরুমে বসছেন, তো যখন ইস্তেঞ্জা করতেছিলেন, তো ইস্তেঞ্জার সাথে ওনার রক্ত যাইতেছিল পেশাবের সাথে, রক্ত যাইতেছিল পেশাবের সাথে। এই কষ্টে যে এই মানুষ
আল্লাহর সৃষ্টি বান্দা আল্লাহর নাফরমানি কেমনে করে? কোন জিনিসের ভিতরে মরতেছে? কোন জিনিসের উপরে জিন্দিগি ফেদা করতেছে? আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলেন যে দেখো, নিজে গুনাহ করে নাই, অন্যকে দেখছে গুনাহ করতে, তো এই পরিমাণ সদমা দিলের ভিতরে ব্যথা তৈরি হয়েছে যে বেহুশ হয়ে পড়ে গেছেন। এরপরে হুশ আসছেন তো পেশাবের সাথে রক্ত যাইতেছিল। কেইসা ইমান? এমন মানুষ নিজের জিন্দিগি কেমন থাকে বলেন? এমন মানুষের নিজের নুরানি জীবন কেমন থাকে? আল্লাহ আল্লাহ, আমরাও তো মানুষ, তাই না? আমরাও মানুষ। যখন আমরা বলবো কিয়ামতের দিন যে আল্লাহ পারি না, এই ঝামেলা ওই ঝামেলা, এই সেই পেরেশানি, তো আল্লাহ তাআলা আমার মতো করি আর একজন দাঁড়া করাবেন যে আমার জমানাতেই এই জমিনে বসবাস করছে, যেই জমানা যেই সময় দিয়ে আমি দুনিয়া থেকে অতিক্রম হয়েছি, এইরকমেরই একজন মানুষ এই জমানাতে যে আল্লাহর হুকুম হাকাম মতো জীবনযাপন করেছেন এই দুনিয়াতে, তাকে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসবেন। বলবেন তুমি যে পারো নাই, এ কিভাবে পারছে বলো? তোমার এই ঝামেলা ছিল, ওই ঝামেলা ছিল, এ কিভাবে পারছে? এর দ্বারা কিভাবে হয়েছে? আর কোনো জবাব থাকবে না, মুখ বন্ধ হয়ে যাবে। এগুলো সব হলো নফসের গোলামি। হুজুর হচ্ছে না, হবে, এই করছি ধরছি, এই আগে বাড়লাম, এভাবে আমাদের দিনগুলো শুধু পার হইতেছে ভাই, শুধু দিনগুলো পার হইতেছে। আর এই দিন পার হওয়ার বাহানায় একদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আর আমরা আল্লাহর নৈকট্য না নিয়ে শয়তানের গোলামি নিয়ে কবরে চলে যাব, শয়তানের বন্ধু হয়ে কবরে চলে যাব, নফসের গোলাম হয়ে কবরে চলে যাব খালি হাতে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান। ভাইয়েরা, একটু ফিকির করা, একটু চিন্তা করা, কার জন্য করি, কেন করি, এর ফায়দা কি, এর ফলাফল কি? আমাদের বুজুর্গানে দ্বীন বলছেন যে এমনি তো বিষয় হলো এই, কোনো ইবাদতের কাজ, কোনো বন্দিগির কাজ এবং কোনো গুনাহ পরিহার করার কাজ, এটা নিজের হিম্মত, এরাদা, চেষ্টা ছাড়া কখনো হবে না। কোনো তাবিজ, কোনো দোয়া, কোনো ওজিফা, কোনো আমল এমন নাই যেটা করলে, যেটা ধরলে বাস এমনিতেই অটোমেটিক সে রোবটের মতো আমল করতে থাকবে, অথবা সব গুনাহগুলো গাছের পাতার মতো তার দেহ থেকে ঝরে পড়ে যাবে। এমন কোনো আমল এই জমিনের উপরে নাই, এমন কোনো তাবিজ দোয়া এই দুনিয়াতে নাই। কথা বুঝতেছেন? কোরআন সুন্নাহের আদলে এটা স্পষ্ট এবং পরিষ্কার কথা। নেক আমলের পথে যদি কেউ বাড়তে চায়, তার হিম্মত লাগবে, তার নিজের মেহনত মুজাহাদা লাগবে, তাকে কষ্ট করতে হবে। গুনাহ যদি কেউ ছাড়তে চায়, তার নিজের শেরানা, বাঘের মতো, সিংহের মতো তার মুজাহাদা করতে হবে এই পথে। আমি গুনাহ করব না, পাপ করব না, পাপের পথে আমি যাব না, আমি কে আমাকে নাই দেখব। বাচ্চা কাচ্চা কিছু তেরা মেরা হয় না, মাদ্রাসায় দেন পড়ে না, স্কুলে দেন পড়ে না, স্যারের কাছে দেন পড়ে না, হয় না? এইভাবে বলেন হয়। স্কুলে নিয়ে গেলে বলে মাদ্রাসায় পড়বো, মাদ্রাসায় নিয়ে ভর্তি করলে বলে স্কুলে যাব। আমরা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত, তো এভাবে আমরা নিয়মিত দেখি, এগুলো নিয়ে আসি, হুজুর ভর্তি করেন। কেন ভাই, এত বছর বয়স কি পড়বে? বলে কোরআন শরীফ পড়বে। 12 বছর বয়সে এখন কোরআন শরীফ পড়বে কেন? এতদিন কি করছেন? হুজুর স্কুলে পড়াইছি। তো স্কুলে পড়ান, এখন আনছেন কেন? হুজুর পড়তে চায় না, বলে মাদ্রাসায় পড়বে। কথা বুঝতেছেন? আবার মাদ্রাসায় পড়তেছে, ভালো নাজেরা পড়তেছে, হেফসখানায় যাবে বা পাসপড়া হয়েছে, হঠাৎ বাবা আমাকে বলে যেন পড়বো না মাদ্রাসা, স্কুলে। কোনো বুঝ, কোনো শাসন, কোনো রাগ গোসা, কোনো অফার তাকে কাজে আসে না। পড়বে না, পড়বেই না। কথা বুঝতেছেন? পড়বে না, পড়বেই না, তাকে দুনিয়ার কেউ পড়াইতে পারে না। অথচ বাপ মা চান পড়াইতে, ওস্তাদ চান পড়াইতে, বাপ মা টাকা পয়সা খরচ করতে চান, ওস্তাদ মেহনত করার জন্য রাজি, মাদ্রাসাও আছে, স্কুলও আছে, কিন্তু যে বাচ্চাটা পড়ে না, এই দুনিয়াতে কোনো মানুষ আছে ওরে জোর করে পড়াবে বলেন? ও বলে আমি পড়বো না, বাস কোনো শক্তি নাই ওকে পড়ানোর, সম্ভব না ওকে পড়ানো। আমার ভাই, এভাবে যদি কেউ আজম করে
পাক্কা এরাদা করে যে গুনাহ আমি করব না, দেখি আমার দ্বারা গুনাহ কে করায়, আমি করব না, আমি তাদের সাথে চলবো না যাদের সাথে চললে গুনাহ হয়, ওই জায়গায় যাব না যেখানে গেলে আমার গুনাহ হবে, ওই কথা বলবো না যেটা বললে আমার গুনাহ হবে, ওই কাজ করব না যেটা করলে আমার আল্লাহ নারাজ হবে, আমি এটা করব না, দেখি আমার দ্বারা কে করায়। এরকমের পাক্কা আজম যদি না করে তাহলে জিন্দিগি পার হয়ে যাবে, কোনো গুনাহ ছাড়ার তৌফিক হবে না। আজকে মাকে রাজি করতে হবে সেজন্য ওই গুনাহ, কালকে বাপকে রাজি করতে হবে সেজন্য ওই গুনাহ, আর একদিন বন্ধুকে রাজি করতে হবে সেজন্য আর এক গুনাহ, বুঝেন না? এভাবে খালাতো বোনের বিবাহ যাইতে হবে কেন না, মা কষ্ট পাবে, আমার বোনের মেয়ের বিয়া তুই যাবি না তো আমার বোন কষ্ট পাবে, মাকে খুশি করার জন্য খালাতো বোনের বিয়ায় সেখানে নাচ হয়েছে, সেখানে গান হয়েছে, সেখানে ভিডিও হয়েছে, সেখানে মেয়ে ছেলেরা একসাথে খানা পিনা খাইছে, হাসাহাসি করছে, যা করার তা করছে। আর এখন তো বিবাহ শাদীগুলোর ভিতরে নেশাও পর্যন্ত খায়, তাই না? বাস মার খুশির জন্য খালাতো বোনের বিয়ে। পরশুদিন বাবা বলবে যে ভাই তুমি যাও, আমার নাতনির বিয়া, তোমার ভাগ্নি আমার নাতনি, এখন বাপের খুশির জন্য যাইতে হবে ভাগ্নির বিয়ে, নয় বাপ নারাজ হয়ে যাবে। কয়েকদিন পরে বন্ধু ফোন দেবে, বন্ধু আমার বিয়া, তোর সাথে একসাথে স্কুলে পড়ছি, আয়, তুই না এলে কেমন হয়, এখন বন্ধু নারাজ হয়ে যাবে, এখন সেই বিয়া যাইতে হবে, কথা বোঝেন নাই? আবার কয়েকদিন পরে আরেকজনে ফোন দিবে, চাকরি করে কলিগ, তারা একসাথে একই কোম্পানির চাকরি করে, আমার বিয়া, হ্যাঁ বন্ধু আসো, তো তারেও রাজি করতে যাইতে হবে। এভাবে দেখা যাবে, আমি তো একটা সাপোর্ট মিসাল দিলাম, এভাবে হাজারো বিষয় ঘটবে। এইটার জন্য সে নারাজ, এজন্য আমার এইটা করতে হবে, ওইটার জন্য আরেকজন নারাজ, তাকে রাজি করার জন্য আমার ওইটা করতে হবে, আবার আরেকটার জন্য আরেকজন নারাজ, তাকে রাজি করার জন্য ওইটা করতে হবে। এভাবেই শুধু দুনিয়ার মানুষকে খুশি করতে করতে জীবন আমার শেষ হয়ে যাবে। পরিশেষে হয় এই, ওই দুনিয়ার মানুষকেও খুশি করা যায় না, আর আল্লাহকেও পাওয়া যায় না, খালি হাতে ভাবে কবরের পথে যেতে হয়, খালি হাতে। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন, সারা জাহাঁ খিলাফ হো পরওয়ানা চাহিয়ে, সারা জাহাঁ খিলাফ হো পরওয়ানা চাহিয়ে, মদ্দে নজর তো মর্জিয়ে জানানা চাহিয়ে। সমস্ত জগৎ আমার বিরুদ্ধে চলে যাক, আমার এইটা কোনো যায় আসে না, আমার নজরে তো আমার মাওলার খুশি থাকবে সর্বদা, যে কোন কাজ করলে আমার মাওলা খুশি হবে না আমি সেটা করব, কোন কাজ করলে আমার মাওলা নারাজ হবে আমি সেটা করব না, সেটা আমি করব না। এই এর উপরে চলতে গিয়ে যে নারাজ হয়ে যাক, যে কষ্ট পায় পাক, আমার কিছু আসে যায় না। এরকমের হিম্মত যদি কেউ না করে, তো আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়েরা, সাথীরা, আমরা কোনো রকমের কোনো গুনাহ থেকে বাঁচতে পারবো না। নফস এভাবে আমাদেরকে মেরে দিবে, নফস আমাকে শেষ করে দিবে। বাহ্যিকভাবে মনে হবে যে আমি তো নামাজ পড়ি, আমি তো ওয়াজ মাহফিলে যাই, আমি তো তাবলীগে যাই, ইত্যাদি ইত্যাদি। কথা বুঝতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, একটা কবিরা গুনাহ মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। হাজারো বন্দিগি নিজ জায়গায়, একটা কবিরা গুনাহ যদি কারো ভিতরে থাকে আর তার থেকে সে তওবা না করে, এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর রহমত কতজনকে মাফ করে দিবে, এটা আল্লাহর রহমত। কিন্তু আমি যে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছি এর দলিল আছে কোনো? আমিও যে মাফি পাবো এর প্রমাণ আছে কোনো? সাহাবাদের কবরে যদি আযাব হয়, বড় বড় আউলিয়া ওলামা মাশায়েখদের কবরেও যদি আযাব হয়ে থাকে, তো বন্ধুগণ আমরা কারা বলেন? আমরা কারা? আল্লাহ নবী মদিনা থেকে বের হয়েছেন, রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, সামনে দুইটা কবর দেখলেন, দেখে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই দোনোটা কবরে আযাব হইতেছে। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে, এই দোনোটা কবরে আযাব হইতেছে। এরপর আল্লাহ নবী বললেন, এদের অনেক পাপ ও গুনাহের কারণে যে আযাব হইতেছে তা না, এদের দুইজন আর দুইটা গুনাহের কারণে আযাব হইতেছে, সেটা আল্লাহ নবী বললেন কি? একজনের গুনাহ হলো এই যে এই কবরে যে ব্যক্তি শোয়া, তার কবরে যে আযাব হইতেছে এই কারণে সে একজনের দোষ আর একজনকে গিয়ে গিয়ে বেড়াইতো, একজনের দোষ আর একজনের কাছে বলতো, এই জানো অমুকে তো এই করছে, এই জানো অমুক জায়গায় এই হয়েছে।
আর এটা বলার উদ্দেশ্য হলো তাকে ছোট করা, তাকে খাটো করা, তাকে হেয় করা, তাকে বদনাম করা, আর কিছু না। একই অফিসে, একই মাদ্রাসায়, একই এলাকায়, একই সমাজে বসবাস করে, আর অপর একটা মানুষকে ছোট খাটো এবং মানুষের নজরে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তার দোষগুলো মানুষের সামনে বলে। নামিমা এটাকে বলা হয়। তো আল্লাহ নবী বলেন এই ব্যক্তির কবরে যে আযাব হইতেছে এর অভ্যাস ছিল এইটা, এই গুনাহের কারণে তার কবরে আযাব হইতেছে। আর এই নামিমা চগলখড়ি, একজন আর দোষ আর একজনকে গেয়ে গিয়ে বেড়ানো, তাকে বদনাম করার জন্য, এটা কবিরা গুনাহ। আর একজনের কথা বললো যে ওই কবরটায় যে আযাব হইতেছে এটা এই জন্য যে সে উট বকরি পালতো, পেশাবের ছিটা ছাটা থেকে যথেষ্ট পরিমাণের সে হেফাজত থাকতো না। উট বকরি এগুলো পেশাব টেশাব করতো, এগুলো কাপড় চোপড়ে লাগতো, এগুলো নিয়ে থাকতো, এগুলো থেকে যথেষ্ট পরিমাণের হেফাজত সে থাকতো না, যতটুকু পাক সাফ থাকার দরকার ছিল ততটুকু থাকতো না। এই দুইজনের কবরে দুই কারণে আযাব হইতেছে। অথচ আল্লাহর নবীর তারা কি সাহাবী, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে পাকের ভিতরে আয়াত নাজিল করছেন, সাহাবীরা আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গেলাম, আর সাহাবীরাও আল্লাহকে পেয়ে রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আল্লাহর জমিনের এক নিজাম আছে, সাহাবী ঠিক কিন্তু এই গুনাহের ভিতরে অভ্যস্ত ছিল, এই অবস্থাতেই তাদের ইন্তেকাল হয়ে গেছে। এখন এজন্য যতদিনের শাস্তি তাদের ভোগ করতে হবে সেই শাস্তি তারা ভোগ করতেছে। আর প্রিয় নবীর পবিত্র জবানে মুবারকের দ্বারা আল্লাহ তাআলা সেই সুসংবাদ আমাদেরকেও শুনাইয়া দিয়েছেন যে হে সাহাবীরা তোমরাও নিরাপদ হয়েও না, আর পরবর্তী উম্মত যারা আসবে তারাও যেন এভাবে নিরাপদ মনে না করে আমাদেরকে যে আমরা তো নামাজি মানুষ, আমরা তো হাজী সাহেব মানুষ, আমরা তো হুজুর মানুষ, এই দুই একটা আর কি, এতে কি আসে যায়, এই দুই একটা আর কি এতে কে আসে যায়, তা না। একটা কবিরা গুনাহের অভ্যাস যদি কারো ভিতরে থাকে আর তার থেকে সে তওবা না করে আর এই অবস্থাতেই দুনিয়া থেকে মারা যায়, তো আল্লাহ নবী বলেন এই একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, যদিও তার ভিতরে অনেক অনেক নেক আমল, ভালো আমল তার ভিতরে থাকে। বুঝতেছেন আমার ভাইয়েরা? আল্লাহ আপনি আমাদেরকে জুমলায় কবিরা সগীরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। হ্যাঁ, হিম্মত দরকার। পেশে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে। একজন মুমিনের অন্তরে, একজন মুমিন বান্দাবান্দির হৃদয়ে হামেশা আল্লাহর খুশির তালাশ থাকা দরকার। আমার ভাই, আহা, একজন শ্রমিক একটা ফ্যাক্টরিতে কাজ করে কোনো ম্যানেজারের অধীনে, তাই না, অথবা কোনো ডাইরেক্টরের অধীনে বা এমডির অধীনে, সে চায় যে কাজটার দ্বারা যেন আমার ম্যানেজার, আমার এমডি, তাই না, আমার ডাইরেক্টর সে খুশি হন, তাই না, ওইভাবে সে কাজটা করে, আমার মালিক যেন খুশি হন, বা যার অধীনে আমি কাজ করি সে যেন খুশি হয়, কাজটা সুন্দর থেকে সুন্দর করে। বাসা বাড়িতে মাস্তুরাতরা খানা পাকায়, মেহমান আসবে, খানার ইন্তজাম হইতেছে, তো সুন্দর থেকে সুন্দর মতো পাকানের ফিকির করে, মেহমানরা আসবে, খানাটা যেন সুন্দর হয়, মেহমানরা যেন তারিফ করে, প্রশংসা করে, সেজন্য খানাটা সুন্দর থেকে সুন্দর পাকানের ফিকির করে না। এই দুনিয়াতে কোনো মানুষ কি এমন আছে, এমন কোনো পাগলও কি পাওয়া যাবে যে ও কোনো কাজ করে আর ওর ওই কাজের ভিতরে ওই মালিকের খুশি তালাশ করে না, ওই মালিককে খুশি করার সে ফিকির করে না? একজন মানুষ যদি ইমামতিও করে মসজিদে, সে চায় আমি আমার সার্ভিসটা এমনভাবে দিব মসজিদ কর্তৃপক্ষ খুশ থাকেন। মাদ্রাসায় একজন শিক্ষক পড়ান, সে চান আমি এমনভাবে পড়াবো, এমনভাবে সার্ভিস দিব যাতে মাদ্রাসা কর্তৃপক্ষ খুশ থাকে। কি বলেন? আল্লাহু আকবার। দুনিয়ার সব কাজের ক্ষেত্রে এভাবে আমরা ফিকির করি, আমার মালিক যেন আমার উপরে খুশি থাকে, আমার মালিক যেন আমার উপরে নারাজ না হন। পাগলই হবে এমন যে এটা চায় না, ও পাগলই হবে, কোনো বোকা মানুষই হবে। কোনো ভালো মানুষ এমনটা চাইতে পারে না যে আমি মালিকের কাজটাকে নষ্ট করি আর এমনভাবে আমি কাজ করি মালিক যেন আমার উপরে কষ্ট পান, নারাজ হয়ে যান। কেমনটা করবে বলেন? একজন ডাক্তার একটা রুগীকে কাটে ছাঁটে অপারেশন করে, তারও নজরে থাকে আমার রুগীটা যেন সুস্থ হয়ে যায়, তাই না, রুগীর দোয়া পাই, মানুষ জানে, আমার কাজের প্রশংসা হয়। আমার প্যারে মুর্শিদ বলেন পেশে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে। একজন মুমিনের অন্তরে, একজন মুসলমানের অন্তরে হামেশা তার মাওলার খুশির তালাশ থাকা দরকার। আমি যেই কাজটা করি আমি এই কাজের দ্বারাই আমি আমার মাওলাকে খুশি করব।
আমি আমার এই দানের দ্বারা মাওলাকে খুশি করব। আমার এই সেজদার দ্বারা আমি আমার আল্লাহকে খুশি করব। আমার এই দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা আমি আল্লাহকে খুশি করব। আমার এই পীর মুরিদের মেহনতের দ্বারা আমি আল্লাহকে খুশি করব। আমার এই জিক্র আসকারের দ্বারা আল্লাহকে খুশি করব। আমার এই সেজদার দ্বারা, এই আওয়াবিন ইশরাকের দ্বারা, এই তাহাজ্জুদ কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা আমি আল্লাহকে খুশি করব। যেই কাজে আমার আল্লাহ খুশি হবেন না, আমি সেই কাজ করব না, সেই পথে আমি যাব না। একজন মুমিনের হৃদয়ে এই বিষয়টা হামেশা বদ্ধমূল থাকা উচিত। হামেশা এই ফিকির জমে থাকা দরকার যে আমার মাওলা কিভাবে আমার উপরে খুশি হবেন, আমি আমার মাওলাকে কিভাবে খুশি করব। পেশে নজর তো মুরজিয়ে জানা না চাহিয়ে। একজন মুমিন এই পার্থিব জগতের কয়েকদিনের জীবনে চলার জন্য সে তার বসের খুশির কামনা করে। একজন স্বামী তার স্ত্রীর খুশি আনন্দ পাওয়ার কামনা করে। একজন স্ত্রী বাসা বাড়িতে থাকে, সুন্দর খানা পাকায়, ঘর বার গুছায় গাছায় রাখে, সে তার স্বামীর আনন্দ এবং খুশি পাওয়ার চেষ্টা করে। একজন বাবা মা সে তার সন্তানকে লেখাপড়া করায়, মাদ্রাসায় পড়ায় কিংবা স্কুলে পড়ায়, তার সুন্দর একটা ভবিষ্যৎ দিয়ে এই ছেলে সন্তানের খুশি পাওয়ার সে কামনা করে। একটা ছেলে একটা মেয়ে তারা তাদের খিদমতের দ্বারা বাবা মার খুশি পাওয়ার আশা রাখে যে বাবার আমি সেবা করব, মায়ের সেবা করব, যাতে বাবা খুশি থাকেন, মা খুশি থাকেন, তাদের দোয়া আমি পাই, তাদের দোয়ার বরকতে আমি জান্নাত পাই, আমার ইহকাল পরকাল সুন্দর হয়। এভাবে প্রতিটা মানুষ সে তার মুহসিনের, তার উপরে যার দান অনুদান অনুগ্রহ আছে তাকে খুশি রাখার সে চেষ্টা করে। একটা বিড়াল, একটা কুকুর, সেও তার মালিককে খুশি রাখার চেষ্টা করে। যে বিড়াল কুকুরটা হাড্ডি কাটা খেয়ে বাঁচে, ওর মালিকরে নারাজ করতে চায় না, মালিককে খুশি করার চেষ্টা করে। কথা বুঝতেছেন? হায় ইনসান, সকলকেই খুশি করার ফিকির আমরা করলাম, মহান আল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ, সবার থেকে প্রিয়, সবার থেকে আপন, তার খুশিরই কোনো তালাশ ও ফিকির আমার হৃদয়ে নাই। গরু ছাগলের মতো, হায়ওয়ান জানোয়ার পশুর মতো আমাদের জীবন, যা ইচ্ছা আমরা তাই করি, যা ইচ্ছা তাই করি। সবার খুশির ফিকির থাকে, মাওলার খুশির ফিকির অন্তরে একবারের জন্য জাগেও না, আসেও না। হাজী সাহেব রহমতুল্লাহ আলী বলছেন, তুজি কো জু ইহা জলওয়া ফরমা না পায়া, বরাবর হে আলম কো দেখা ইয়া না দেখা। যে মানুষ এই দুনিয়াতে আল্লাহর খুশির পিপাসা পেল না, আল্লাহর খুশির পিপাসা যার হৃদয়ে লাগলো না, আল্লাহকে খুশি করার চিন্তা চেতনা যার হৃদয়ে পয়দা হলো না, এটা মানুষ না, এটা মানুষ নামে একটা কলঙ্ক এই দুনিয়াতে। এই মানুষটার দুনিয়াতে আসা না আসা এক কথা, এই দুনিয়া দেখা না দেখা এক কথা, এই মানুষটাকে তার মা জন্ম দেওয়া না দেওয়া এক কথা। একটা গন্ডারের মতো, হাতির মতো, আতালের একটা গরুর মতো, রাস্তার একটা কুকুরের মতো, শুধু খাইলো আর বাইর করে দিল, খাইলো আর শেষ করে দিল, আর কোনো কিছুই তার জীবনের টার্গেট নাই, কোনো মাকসাদ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান, আল্লাহ আমাদেরকে আল্লাহর খুশির তালাশ ও পিপাসা দান করেন। 1000 বছরও না, 100 বছরও না, আরে কয়েকদিনের এই জীবন, এত ফিকির, এত গম, এত স্বপ্ন, এত আনন্দ, এত মস্তি, এত দেওয়ানিগি, এত অস্থিরতা, এর জন্য একদমই সত্য। আমাদেরকে যদি সাহাবায়ে কেরাম দেখতেন, তো এক বুজুর্গ বলছেন, আমাদেরকে বলতেন এগুলো সব বেঈমান, এগুলো মুসলমানই না। এক বুজুর্গ বলছেন যে আমাদের দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে এতটা বিমুখী জীবন আমাদেরকে যদি দেখতেন সাহাবায়ে কেরাম, তো বলতেন বেঈমানেরা, মুরতাদ এগুলো। আর আমরা যদি ওনাদেরকে দেখতাম দিনের টান, দিনের জজবা, নবীর প্রেম, কোরআনের ভালোবাসা, আল্লাহর ইশকের আগুন তাদের হৃদয়ে জ্বলন্ত অবস্থাতে যা তাদের অন্তরে ছিল, এটা যদি আমরা দেখতাম, তো আমরা তাদেরকে বলতাম এগুলো সব পাগল, এরা মানুষই না, পাগল এগুলো। এদের জেহেনের ভারসাম্যহীনতা নষ্ট হয়ে গেছে, ব্যালেন্স নাই এদের। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব আশরাফুস সাওয়ানে, এই কিতাবের ভিতরে এই ঘটনা উল্লেখ আছে। উনি বলেন, হিন্দুস্তানের এক বড় বুজুর্গ আল্লাহওয়ালা আমাকে অনেক মহব্বত করতেন, আমি ওনার কাছে একবার দেখা করতে গেছি। শুনলাম যে সব মানুষ তারে পাগল কয়, যে এই মাওলানা যে হজে গেছিলেন, হজে থেকে এসে পাগল হয়ে গেছেন, সবাই এই কথা বলেন। তো আমি গেলাম দেখা করতে। আমি যখন দেখা করতে গেলাম, তো আমার সাথে
উনি বসলেন, আমি ওনার সাথে বসলাম, কথাবার্তা বললাম, অনেক আলোচনা করলাম, একদম স্বাভাবিক, অনেক আলাপচারিতা হলো। এক পর্যায়ে আমাকে বলল, মৌলানা আশরাফ আলী শোনো, আমি যে হজে গেছিলাম না, হজে যাওয়ার পরে মাতাফে তাওয়াফ করতেছিলাম, ওই তাওয়াফের ভিতরে কিছু পয়গাম্বারদের রুহের সাথে আমার মোলাকাত হয়ে গেছে। ওই পয়গাম্বারদের রুহগুলো তাওয়াফ করতেছিল বাইতুল্লাহ, ওনাদের রুহ এর সাথে আমার মোলাকাত হওয়ার কারণে ওনাদের রুহের তাপ ও টাচ এবং ওনাদের দেখার বদৌলতে আমার এই অবস্থা হয়ে গেছে। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এই সব জিনিস থেকে আমার অন্তর উঠে গেছে। মানুষ আমাকে পাগল বলুক আর যাই বলুক, আসলে বিষয়টা তা না। ওই পয়গাম্বরদেরকে দেখার পরে, তাদের রুহের সাথে টাচ হওয়ার পরে, তাদের নজর পড়ার পরে আমার এই হালাত। মানুষ আমাকে পাগল বলে, আসলে বিষয় তা না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এত অর্থ করি আমাদেরকে দান করছেন, এত আরামের সুখের জীবন দান করছেন। আহা, সাহাবাদের জীবন, নবীর জীবন, পূর্ববর্তী আউলিয়াদের জীবন, জিন্দেগি পড়লে অন্তরাত্মা কেঁপে যায়। কত কষ্টের জীবন তারা অতিবাহিত করছে, কত কষ্টে তারা জীবন যাপন করছেন। খানা পিনা, পোশাক পরিচ্ছদ, থাকার ঘর, সকল ক্ষেত্রে তাদের কষ্টের কোনো শেষ ছিল না। তাদের যে পরিমাণেরই কষ্ট ছিল, আমরা সেই পরিমাণই সুখে। যে পরিমাণেরই কষ্ট ওনারা করছেন, সেই পরিমাণেরই সুখে আমরা সুখী জীবন যাপন করি। বিভিন্ন জায়গাতে যাই, খানা পিনা সামনে আসে, একিন করেন অনেক সময় চোখে পানি এসে যায় যে আসলে কি মুসলমান আমরা, আসলে কি আমরা এগুলো কি করতেছি। সাহাবায়ে কেরামদের জীবনী পড়লে, তাদের খানা পিনা, তাদের জীবন দেখলে, তারা কিভাবে জীবনযাপন করছেন আর আমরা কি খাই, আমরা কেমন পোশাক পরি, আমরা কেমন বাংলা বাড়িতে থাকি, কত সুখের জীবন দেখেন। গরমের দিনে এসির বাতাস, শীতের দিনে হিটারের বাতাস, গরম চাদর, দামি গাড়ি, সুন্দর আরামের চলন, আরামের বিছনাপত্র এর ভিতরে থাকা, নানান আইটেমের খানা। সুবহানাল্লাহ বিহামদি। একজন সাধারণ মানুষও নিজ নিজ ঘরে কত আইটেমের খানা খায়, তাই না? কত আইটেমের খানার ইন্তজাম করা হয়, কতবার খানা খাওয়া হয় প্রতিদিন। ফজরের পরে খাওয়া হয় হাফ নাস্তা, 10টার দিকে খাওয়া হয় ফুল নাস্তা, জোহরের পরে লাঞ্চ করা হয়, আসরের পরে আবার স্বাভাবিক চা নাস্তা কিছু খাওয়া হয়, মাগরিবের পরে লুডু স্যান্ডউইচ ইত্যাদি খাওয়া হয়, রাত 10টা-11টা বাজে আবার ফুল খানা খাওয়া হয়। এই হলো খানার সিস্টেম। আল্লাহর এত নাজ নিয়ামতের ভিতরে আমরা ডুবা। আল্লাহ এত সুন্দর ঘর দিছেন থাকার জন্য, আল্লাহ এত সুন্দর গাড়ি দিছেন চলার জন্য, এত দামি দামি পোশাক পরিচ্ছদ দিছেন পরার জন্য, এত আইটেমের খানা দিছেন খাওয়ার জন্য। কিন্তু আল্লাহর থেকে, কোরআন থেকে, দিন থেকে, সুন্নাত থেকে, আখিরাতমুখী জীবনযাপন থেকে আমরা কি পরিমাণ বিমুখ বলেন। আমার থেকে নেমো খারাম এই জমিনে আর কে আছে? একটা কুকুরকে ফ্যান মার হাড্ডি খাওয়ালে ও ভক্ত হয়ে যায় সপ্তাহ 10 দিনের মাথায়, 5 দিনের মাথায়। ওই কুকুরটা ফ্যান হাড্ডি খেয়ে, পচা ভাত খেয়ে ওই মালিকের দুয়ার ছাড়ে না। মালিকরে দেখলে লেজ নাড়ায়, মাথা নোয়াইয়া দেয়, মালিকের পিছন পিছন রাস্তা পর্যন্ত যায়, দোকান পর্যন্ত যায়। যে মাওলা আমাকে খাওয়ায়া এই আমার জীবন যৌবন জিন্দেগি এত সুন্দর বানাইয়া দিলেন, সে মাওলার হুকুম হাকামের সাথে এই পরিমাণের নাফরমানি, গাদ্দারি আমার থেকে বড় বেঈমান নেমো খারাম এই জমিন আর কে আছে বন্ধু? কে আছে? আমি আমাকে দেখি, আমি আমার গেরেবানে ঝাঁকি, অপরকে না। নিজেকে দেখো, নিজেকে দেখো, নিজেকে ঠিক করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে ঠিক করো। যে নিজেকে ঠিক করতে পারছে, ওই ঠিক হনেওয়ালা মানুষের পরশে আরো হাজারো নাসহি 2, 4, 5 জন 10 জন ঠিক হয়ে গেছে। যে নিজেই ঠিক করতে পারে নাই নিজেকে, তার সন্তানও ঠিক হয় না, তার ঘরটাও ঠিক হয় না। যার নিজের জীবনই ঠিক না, তার দ্বারা অন্য মানুষ ঠিক হবে কিভাবে? তার পরিবার পরিজন ঠিক হবে কিভাবে? সম্ভব না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত ও আজমত আমাদেরকে দান করেন। একটা কুকুরকেও মানুষ ভয় পায়, একটা সাপকেও মানুষ ভয় করে। দেশগাহের অবস্থা ভালো না, একজন মানুষ পিছনে হাইটে আসলে মানুষ ভয় পায়, কি ছিনতাইকারী কিনা, ডাকাত কিনা, চোর কিনা, ফিরা তাকায়। কথা বুঝতেছেন? বেশি যদি সন্দেহ হয় তো ডাক দেয়, চিৎকার দেয়, এই দেখেন দেখেন এই লোকটা আমার পিছনে হাঁটতেছে।
গত 1-2 বছর আগে দেখলাম না যে বাচ্চা চোর মনে করে একটা মহিলাকে পিটাই একদম মাইরে ফেলাইছে। ওই মহিলাকে স্কুলের সামনে হাঁটাচলা করতে দেখছে, তখন ওই বিভিন্ন জায়গাতে বাচ্চা চোর চুরি হইতেছিল। মানুষ সন্দেহ করছে যে এই মহিলা মনে হয় বাচ্চা চোর, ধইরা মারতে মারতে মহিলাটাকে মেরেই ফেলছে। দেখেন না আপনারা পেপারে মিরপুরে যে ঘটনা ঘটছিল 2-3 বছর আগের ঘটনা, তো দেখেন। এই হলো অবস্থা যে একজন মানুষ পিছনে হাঁটলে ভয় লাগে। ঘরের দরওয়াজা, গেট, ঠাঁই, গ্রিল এত কিছুতে হয় না, তারপরে সিসি ক্যামেরা লাগাই রাখছে, তাই না? চোর কোন দিক দিয়ে ঢুকে যায়, ডাকাইত আইসা যায় না আইসা যায়, কত কিছু। এরপরে বলে রাখে বন্ধু মোবাইল কিন্তু বন্ধ করা যাবে না, ফেসবুক অন রাখবা, রাতে যদি কোনো ঝামেলা দেখি মেসেজ দিয়ে দেবো বাস, তাই না? পুলিশ নম্বর কাছে রাখে, কত কিছু। আমার ভাইয়েরা, এত ভয় এবং এত আতঙ্কে আমরা এই দুনিয়াতে বসবাস করি। এত হেফাজতের পরেও আল্লাহ পাক তার কোরআনে পাকের ভিতরে বলেন যে তোমরা যে পাপ থেকে বাঁচতে পারো না, গুনাহ থেকে বাঁচতে পারো না, শোনো কেন পারো না। সাপের ভয় ভিতরে আছে, সাপের কাছে যাও না। কুকুরের ভয় ভিতরে আছে, কুকুরের কাছে যাও না। ডাকাতের ভয় ভিতরে আছে, ডাকাতকে ভয় করো। ডাকাতের হাত থেকে বাঁচার জন্য, জানমাল হেফাজতের জন্য হাজারো ফিকির করো, চেষ্টা করো। এই সব জিনিসের ভয় আছে। চেয়ারম্যানকে ভয় করো, এমপিকে ভয় করো, মন্ত্রীকে ভয় করো, শিল্পপতিকে ভয় করো, ডাকাতকে ভয় করো, মুস্তানকে ভয় করো, স্যারকে, বসকে ভয় করো। তাদের বিরুদ্ধে আচরণ করো না, তাদের খেলাফ কোনো কাজ করো না। তুমি যে দৈনন্দিন 24 ঘন্টা আমার নাফরমানি করো, জবান দিয়ে মিথ্যে বলো, গীবত করো, চুরি করো, খেয়ানত করো, আমানতকে ধ্বংস করো, চোখ নষ্ট করো, উলঙ্গ ছবি দেখো, নাপাক জিনিসের ভিতরে লিপ্ত থাকো, হাত দ্বারা জীবন যৌবনকে নষ্ট করো, বরবাদ করো, হস্তমৈথুন করো, গলত প্রেমের ভিতরে লিপ্ত থাকো, ভিন নারীর অসৎ সম্পর্কের ভিতরে লিপ্ত থাকো, চাচাতো বোন মামাতো বোনের সাথে হারামকারীর ভিতরে লিপ্ত থাকো, তোমার অন্তরে আমি আল্লাহর ভয় একটা সাপ পরিমাণও নাই, একটা পাগলা কুকুর পরিমাণও নাই, একটা চোর ডাকাত পরিমাণও নাই। যদি থাকতো, হে আদম সন্তান, এভাবে খাওয়াইয়া দাওয়াইয়া পাইলা মানুষ করলাম আমি আল্লাহ, আর আমার সাথে 24 ঘন্টা তোমার এভাবে বেঈমানি, এভাবে গাদ্দারি, এভাবে আমার হুকুম অনবরত ভঙ্গ করা, এটা তোমার দ্বারা সম্ভব হতো না। এই জন্য আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি আপনার কাছে এই পরিমাণ ভয় চাই, এই পরিমাণ ভয় আমি আপনার কাছে চাই যেন আমার মাঝে, আমার গুনাহের মাঝে এটা পর্দা হয়ে দাঁড়ায়, এটা আড়াল হয়ে দাঁড়ায়, আমাকে গুনাহ থেকে দূরে সরিয়ে দেয়। আমি আপনার কাছে আপনার ভয় সেই পরিমাণ চাই যে আমাকে গুনাহ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহু আকবার। প্রিয় নবীর এই দোয়া করার কি দরকার ছিল? আমাদের মতো পাপী উম্মতদেরকে বাঁচানোর হেদায়েত ছিল, আমাদের মতো পাপীদেরকে গুনাহ থেকে বাঁচানোর আমল ছিল, বাতলানো দরকার ছিল। সে আল্লাহ তাআলা প্রিয় নবীর জবানের দ্বারা বাতলায় দিয়েছেন, বইলে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে কমে গেছে। আমাদের অন্তরে আল্লাহর ভয় দরকার। আল্লাহর ভয় এমন একটা আমল, এইটা যদি কারো ভিতরে থাকে, ওই মানুষ 7 আসমানের উপরে থাকুক, মেঘমালার উপরে থাকুক, চাঁদের দেশে, সূর্যের দেশে থাকুক, যেখানেই থাকুক, তার দ্বারা আল্লাহ নাফরমানি সম্ভব না। কিংবা জমিনের তলে, কিংবা সাগরের পানির গভীর তলদেশে থাকুক, তার দ্বারা আল্লাহ নাফরমানি সম্ভব না, যদি আল্লাহর ভয় থাকে। কারণ আল্লাহ সব জায়গাতে হাজির ও নাজের। অহুয়া মাকুম আইনামা কুনতুম অহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একজন মানুষ নিজের যতটুকু কাছে, আল্লাহ বলেন বান্দা আমি তোমার তার থেকেও বেশি কাছে। তুমি তোমার কাছে যতটুকু, আমি আল্লাহ তোমার নিকটে তার থেকেও বেশি কাছে। কারে আপন বানাও? কোন বন্ধুর পিছনে দৌড়াও? কোন বসের পিছনে দৌড়াও? তাকে খুশি করার ফিকির করো। জালেম, আমি আল্লাহ তোমার জানের থেকেও তোমার কাছে বেশি প্রিয়। আমার খুশি পাওয়ার, আমাকে রাজি করার, আমার ভয় ভীতি অর্জন করার কোন ফিকির তোমার ভিতরে নাই। আল্লাহ 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 আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিত্তাকাল্লাহ আযজা ওয়াজাল সারা বিলাদিহি আমিনা। যে ব্যক্তি আল্লাহর ভয় অর্জন করবে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, আল্লাহ বলেন পুরাটা পৃথিবী আমি তোমার জন্য আমান শান্তির ঘর বানায় দিব। হ্যাঁ, আসমান জমিনে কোন মাখলুক থাকবে না তোমার উপরে টাচ করবে, তোমার উপরে আঁচ করবে, আমি আমানের জায়গা বানায় দিব। হ্যাঁ, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর নবী শুরুতে কিছু সাহাবায়ে কেরাম নিজের সাথে রাখতেন,
হেফাজতের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আল্লাহ আপনাকে লোকদের থেকে হেফাজত করবেন, কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। ফুদিয়া নিবেয়া দিবে তা হবে না, তা হবে না। আমি আল্লাহর হাতে আপনার দ্বীন, ঈমান, আপনার হেফাজত আমি আল্লাহর হাতে। এরপর থেকে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাউকে সাথে রাখতেন না, কাউকে না। যেখানে যেতেন, যেভাবে চলতেন, এভাবে একাই চলতেন, একাই থাকতেন। যাই হোক আমার বন্ধুগণ, তো আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় কমে গেছে। বিদায় আমাদের জীবন আল্লাহর নাফরমানির ভিতরে ডুবে গেছে, আল্লাহর ভয় নাই আমাদের অন্তরে। কোরআনে পাকে সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি ভয় করবে, আয়াতের অর্থ হলো যে ব্যক্তি ভয় করবে এই বিষয়টাকে, যে তাকে একদিন তার রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়িয়ে তার জীবনের হিসাব দিতে হবে, আর সেইটা ভেবে সে আল্লাহ নাফরমানি থেকে বাঁচবে, তো আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দান করবেন, 2টা জান্নাত। এই আয়াতের ব্যাখ্যায় তাবি বুজুর্গ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো ওই মানুষ যে কোনো নির্জন নিবিড়ে পাপ করতে পারে, পাপের সমস্ত সরু সামান তার সামনে আছে, সমস্ত আসবাব তার সামনে উপস্থিত, হাত বাড়াইলি, কদম বাড়াইলি এই পাপ কাজটা সে করতে পারে। ওই মুহূর্তে শুধু আল্লাহর ভয়ে, যেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহর সামনে আমার এই জীবনের জবাব দিতে হবে, আমার এই মুহূর্তের জিন্দিগির হিসাব আল্লাহর দুয়ারে দিতে হবে, এই কথাটা ভেবে ওই মানুষ তার পা বাড়ায় না গুনাহের পথে, ওই মানুষ হাত বাড়ায় না গুনাহের দিকে। তো হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা তাকে তার ইন্তেকালের পরে 2টা জান্নাত দিবেন খুশি হয়ে, 2টা জান্নাত দিবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, আল্লাহ তাকে 2টা জান্নাত দিবেন। আল্লাহর ভয়ে যে গুনাহ থেকে বাঁচবে, পাপ থেকে বাঁচবে। আমাদের বুজুর্গান বলেন, গুনাহ থেকে বাঁচা এটা আল্লাহ পাকের আজমতের হক, আর নেক কাজ করা, ইবাদত বন্দেগী করা এটা আল্লাহ পাকের মহব্বতের হক। কথা বুঝতেছেন? আল্লাহ পাকের মহব্বতের হক, আল্লাহ পাকের আজমতের হক। মানি একজন মানুষ আল্লাহকে বড় আজিমুশ শান মনে করে, বড় মুহসিন মনে করে। কোন মানুষ এই দুনিয়াতে তার মুহসিনকে, তার বসকে, তার উপরে যার দান অনুদানের হাত থাকে তাকে নারাজ করতে চায় না। নারাজ করতে চায়? যে নারাজ করলে মুহসিন তার ইহসানের হাত বন্ধ করে দিবে, সে তার দান অনুদানের হাত বন্ধ করে দিবে। এরপরে আমি এই নাফরমানি কিভাবে করতে পারি? সে আমার উপরে এত দয়া করেন, মায়া করেন, আমাকে দেখেন, আহা, এমন মানুষের নাফরমানি আমি কিভাবে করি? সে ওই নাফরমানি থেকে বেঁচে থাকে, তার ক্ষতি করা থেকে বেঁচে থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলেখা কামরার ভিতরে বন্ধ করলো এবং বলল, হাই তালাক, আসো আমার হারাম চাহিদা পূরণ করো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই কথাই বলছিলেন, ইন্না রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আমার মালিক আজিজে মিসর, আপনার স্বামী আমার উপরে বড় ইহসান করছেন। আমি ছিলাম বাজারের একটা বিকৃত পণ্য, মানুষ আমাকে কূপ থেকে উঠিয়ে নিয়ে আসছে, আর এভাবে বাজারে বিক্রি করার জন্য উঠানো হয়েছে। আমার মালিক আজিজে মিসর সেখান থেকে উঠিয়ে তার এই শাহী বালাখানায় নিয়ে আসছেন, আমাকে এভাবে আরামের ঠিকানা দিছেন, ভালো খানা পিনা দিছেন, ভালো পোশাক পরিচ্ছদ দিছেন। আমি তার সাথে নাফরমানি কেমনে করি? আপনি তো তার স্ত্রী, আমি আমার মুহসিন মালিকের উপরে কিভাবে হাত উঠাই? অর্থাৎ আমি যদি এই পাপের ভিতরে লিপ্ত হই, সেটা আমার মালিকের সাথে গাদ্দারি হবে। আপনি তো আমার মালিকের আমানত। কথা বুঝতেছেন? আপনি তো আমার মালিকের আমানত, আমি আমার মালিকের সাথে এই বেঈমানি কিভাবে করি? আমার মালিক তো আমাকে উত্তম আশ্রয় দিছেন, উত্তম ঠিকানা দিছেন, উত্তম খানা পিনা দিছেন, আমি তার সাথে নাফরমানি করতে পারি না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা জুলেখাকে বললেন, ইন্না রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব অর্থাৎ আজিজে মিসর সে আমাকে উত্তম ঠিকানা দিছেন, উত্তম আশ্রয় দিছেন, আমি তো তার সাথে এই নাফরমানি করতে পারি না। কেন? ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, যে ব্যক্তি জালেম হয়, অন্যায়কারী হয়, সে কখনো সফলতা পায় না, কখনো কামিয়াব হয় না। আমার ভাইয়েরা, এক ব্যক্তি
এক ব্যক্তিকে অর্থাৎ তার শত্রুকে দমন করার জন্য এক মুস্তান ধরছে, মাস্তানকে ডেকে 50,000 টাকা দিছে আর বলছে যে ওই ব্যক্তিকে তুমি ঠিকানা লাগাই দাও, গুলি মাইরে তারা শেষ করে দাও। ওই মাস্তান ব্যক্তি 50,000 টাকা নিয়ে হাতে পিস্তল নিয়ে ঘর থেকে বের হয়েছে তাকে হত্যা করার জন্য। যখন চকের ভিতরে গেছে তাকে হত্যা করতে গিয়া ওই ব্যক্তিকে দেখে ওখান থেকে ফিরে আসছে, এসে 50,000 টাকা ওই লোককে ফেরত দিয়ে দিয়েছে, বললো নেও, আমার দ্বারা তাকে হত্যা করা সম্ভব না। তো ওই লোক বলল, কেন, তোমাদের কাজই তো এই, টাকা নিয়ে মানুষের জীবন নিভিয়ে দেওয়া, এটা তো তোমাদের পেশা, তো তুমি কেন করতেছো না? কি কম হয়ে গেছে, আরো লাগবে? বললেন আরো না, পুরা দুনিয়া দিলেও তার দিকে আমার পিস্তলের গুলি উঠবে না। আখের কারণ কি, বিষয়টা কি? তোমার পিস্তলের গুলি তার দিকে যাবে না কেন? তো ওই ব্যক্তি বললেন যে আমাকে পুলিশ ধরার জন্য দৌড়াইছিল, তখন আমি দৌড়াইতে দৌড়াইতে চকে গেছিলাম, চকে যাওয়ার পরে চকের ভিতরে তার ওই ছোট্ট টোন বানানো সেই টোনের ভিতরে গিয়ে আমি আশ্রয় নিছিলাম, সে আমাকে পুলিশের হাত থেকে বাঁচাইছিল, আমাকে রাত্রেবেলা সেই টোনের ভিতরে রাখছিল এবং রাত্রে খানা খাওয়াইছিল। এই এহসান তার আমার উপরে রয়েছে, আমার পিস্তলের গুলি তার দিকে উঠবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এহসান কাকে বলে? আমি কি পরিমাণ এহসান ফরামুশি, এহসানকে ভুলিয়ে দেওয়া, যে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ পেলাম, আল্লাহর দেওয়া চক্ষু পেলাম, জবান পেলাম, দিল পেলাম, হাত পাও পেলাম, সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে 24 ঘন্টা আল্লাহ নাফরমানি। আল্লাহ যদি অন্ধ বানাতেন, বোবা বানাতেন, বেহারা বানাতেন, লুলা খোড়া বানাতেন, তো আমাদের কি অবস্থা হতো ভাইরা? আল্লাহর কত দয়া আমাদের উপরে, আল্লাহর কত মেহেরবানি আমাদের সকলের উপরে, আল্লাহর কত এহসান আমাদের উপরে। এর কৃতজ্ঞতা এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর নাফরমানি করা, আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ নাফরমানির ভিতরে তওবাহীন লেগে থাকা, এটা এহসান ফরামুশি, এহসান ভুলে যাওয়া, এটা নেমক হারামি ছাড়া আর কিছুই না। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান, আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহর ভয় আল্লাহর কাছে চাওয়া উচিত, আল্লাহর ভয় আল্লাহর কাছে আবদার করা উচিত, যে আল্লাহ আপনি আমাকে আপনার ভয় দেন, আপনার ভয় আপনার কাছে চাই। আল্লাহ পাকের ভয় যদি কারো ভিতরে থাকে, তাকে শুধরানোর জন্য আর কোনো কানুন লাগবে না, কোনো নিয়ম লাগবে না, রাষ্ট্রীয় কোনো নিজাম লাগবে না। আল্লাহর ভয় একমাত্র ওই জিনিস, যে জিনিস মানুষকে আল্লাহর নাফরমানি থেকে দূরে রাখতে পারে। এছাড়া কোনো জিনিস এই দুনিয়াতে এমন নাই, কোনো কানুন, কোনো নিজাম, কোনো আদালত, কোনো মুকদ্দমা এমন নাই যার দ্বারা মানুষের ভিতর থেকে আল্লাহর নাফরমানি কিংবা রাষ্ট্রীয় নাফরমানি দূর করা সম্ভব। আজকে দেখেন আমাদের দেশে এক ধরনের দুর্নীতি দমন করার জন্য আর এক ধরনের দুর্নীতি দমন কমিশন তৈরি করছে, তাই না? দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন, সেই দুর্নীতি দমন কমিশন তারা দুর্নীতির ভিতরে লিপ্ত। প্রতিনিয়ত পেপারে লেখালেখি হয়, প্রতিনিয়ত পেপারে আসে। যারা দেশের জনগণের জানের মালের হেফাজত করবে, তারাই এই চুরির ভিতরে লিপ্ত, তাই না? বিভিন্ন প্রশাসন, আপনারা পেপার পত্রিকায় পড়েন যে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ধরা পড়ছে, সেখানে প্রশাসনের লোক, ডিবির লোক, পুলিশের লোক, আরো কত 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 লোক। আপনারা পড়েন না এভাবে? আমাদের ওস্তাদ হযরত মুফতি তকি ওসমানী দামাত বরকাতুহুম, সারা বিশ্বের বড় আলেম, আল্লাহ ওনার হায়াত ও জিন্দেগির ভিতরে বরকত দান করেন, ওনার উসিলাতে আল্লাহ আমাদের হায়াতে জিন্দেগিতেও বরকত দান করেন। উনি পাকিস্তানের আদালতের প্রধান বিচারপতি ছিলেন, দীর্ঘদিন চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি শরিয়া বোর্ডের। উনি বলেন যে একবার এমন হলো যে 3 বছর পার হয়ে গেছে, 3 বছরে ওই আদালতের নিয়ম হলো এই যে চুরি ডাকাতির যতগুলো কেস এই আদালতে আসবে, ওইটার শেষ আপিল থাকবে হযরত তকি ওসমানী সাহেব দামাত বরকাতুহুমের হাতে। ওনার কাছে ওই মোকদ্দমার শেষ কপিটা পেশ করা হবে, শেষ রায় হবে ওনার রায়, এটা চূড়ান্ত রায়। বুঝেন না কথাটা? শেষ রায়। তো উনি বলেন যে 3 বছর হলো আমার কাছে এই ধরনের কোনো কিছুই আসে না। তো আমি আমার অফিস মেন যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এই 3 বছরে চুরি ডাকাতির কয়টা কেস আমার পর্যন্ত পৌঁছছে? তালাশ করো তো ফাইল তালাশ করে দেখলো
3 বছরে শুধু 3 থেকে 4টা কেস ওনার পর্যন্ত আসছে। হযরত তকি উসমানী দামাত বারাকাতুহু উনি বলেন যে আমি আমার অফিসের লোকদেরকে বললাম, কি বিষয় 3 বছরে মাত্র 3টা-4টা কেস এখানে আসছে, এর মানে কি আমাদের দেশে চুরি ডাকাতি কি হয় না? তোমরা বলো হুজুর চুরি ডাকাতি তো হয়। স্যার চুরি ডাকাতি তো বহুত হয়। তো চুরি ডাকাতি হয়, সেই কেস তো আমার পর্যন্ত পৌঁছে না, কারণটা কি? তখন অফিসের লোকেরা বলল যে এটা আপনার পর্যন্ত পৌঁছার আগেই নিচে নিচে এটা নিষ্পত্তি হয়ে যায়। উনি হলেন প্রধান বিচারপতি, ওই পর্যন্ত পৌঁছার কোনো সুযোগই নাই। মানে ঘুষ খেয়ে, হ্যাঁ, 2 নম্বরই ভাবে নিচে নিচে ওইটা কি হয়ে যায়, নিষ্পত্তি হয়ে যায়। তো হযরত তকি উসমানী সাহেব দামাত বারকাতুহু হযরত বলেন যে আমি বললাম যে ভাই এখানে তো এই অবস্থা, 3 বছরে মাত্র 3-4টা কেস আমার কাছে আসছে। এই রিপোর্ট যদি দুনিয়ার মানুষ কেউ দেখে তো সকলে ভাববে ভাই রে ভাই পাকিস্তান তো ফেরেশতাদের দেশ, এখানে তো চোর ডাকাত নাই, সব ফেরেশতার দ্বারা ভরা। আর পেপার পত্রিকা এবং নিউজ টিভি এগুলো যদি মানুষ দেখে তো দেখবে যে দৈনন্দিন শত শত চুরি ডাকাতি ছিনতাই এগুলো হইতেছে। 2 জায়গায় তো মিল নাই। এই অবস্থা কেন? আমি বড় হতভম্ব হলাম। হযরত বলেন যে এর ভিতরেই ওই দিনই আমার কাছে একটা কেস আসছে, একটা ডাকাতির কেস। কেসটা কি? পাকিস্তানি এক ব্যক্তি, করাচিতে তার বাসা, থাকেন উনি কুয়েতে। কুয়েত থেকে ছুটি দিয়ে দেশে আসছেন, রাতে এয়ারপোর্টে নামছেন। তো এয়ারপোর্টে নামার পরে একটা ট্যাক্সি নিয়ে উনি বাসার দিকে ফিরতেছিলেন। বাসার দিকে যখন যাইতেছিলেন রাত্র 3টা বাজে, ওনার বাসায় পৌঁছার কিছুক্ষণ আগে টহলরত পুলিশ যারা ঘোড়া দিয়ে টহল দিতেছিল তারা তার গাড়ি থামাইছে। থামাইয়া তারা সামনে আসছে, এই তুমি কোত্থেকে আসছো, কোথায় কি? বলে আমি কুয়েত থাকি, কুয়েত থেকে আসছি। বলে আচ্ছা তোমার মাল সামান কি আছে, এগুলো চেক করা দরকার, এগুলো দেখা দরকার। তো উনি বলেন ভাই আপনারা তো আমার মাল সামান চেক করার কোনো কিছু না, আমার মাল সামান এগুলো কাস্টমে চেক হয়েছে, এয়ারপোর্টে চেক হয়েছে, আপনারা আমার মাল সামান চেক করবেন কেন? আপনাদের তো এই দায়িত্ব না, রাস্তাঘাটে চুরি হয় কিনা ডাকাতি হয় কিনা সেগুলো আপনারা দেখবেন, আপনাদের দায়িত্ব তো তাই। এর ভিতরে আরেক পুলিশ পিছন থেকে সামনে এসে বন্দুক ধরছে, কথা বলবি তো মাথা ফায়ার করে দিব, খোল গাড়ি। ড্রাইভারকে বলো গাড়ি খোলো। গাড়ি খুললো, অন্য পুলিশরা তার সমস্ত মাল সামান উঠাইয়া নিয়ে পালাই গেল। কথা বুঝতেছেন? হযরত তকি উসমানী সাহেব দামাত বারকাতুহু বলেন 3 বছর পরে এই কেস আমার কাছে পড়ছে। হযরত বলেন যে আমি হয়রান হলাম, যারা মানুষের জানের মালের হেফাজত করবে তারাই মানুষের জানের মালের কি করতেছে, চুরি করতেছে, তারাই মানুষের জানের মালের ক্ষতি করতেছে। এইটা কি শুধু ওই দেশে না, আমাদের দেশেও আছে। আমার ভাইয়েরা, একটা প্রশাসনের উপরে আরেকটা প্রশাসন, ওই প্রশাসনের দুর্নীতি কমানোর জন্য আরেক প্রশাসন, তার উপরে আরেক লেভেল, এভাবে শত না হাজারো যদি তৈরি হয় চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। এই প্রশাসনের উপরে প্রশাসন নিয়োগ দেওয়ার দ্বারা এভাবে একটা বিষয়কে বন্ধ করার জন্য, একটা দফতরকে ঠিকমতো পরিচালনা করার জন্য আর একটা দফতর চালু করা, এর দ্বারা ঠিকমতো হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর আজমত অন্তরে পয়দা না হবে। গুনাহ থেকে বাঁচার এই দুনিয়াতে আর কোন তদবির নাই, আর কোন আমল নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের সাথে সফর করতেছিলেন। সফর করতে করতে বড় ক্লান্তি এসে গেছে, এভাবে মরু ময়দান দিয়ে অতিক্রম করতেছিলেন। হঠাৎই দেখলেন যে এক রাখাল অনেকগুলো বকরি চড়াইতেছে, বকরিকে ঘাস খাওয়াইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাকলেন, ডেকে বলেন, ভাই আমরা মদিনায় যাব, মদিনায় যেতে তো আমাদের অনেক সময়ের দরকার, এখনো আমাদের অনেক ক্ষুধা এবং পিপাসা লাগছে, তো তুমি আমাদের একটু সাহায্য করো। তোমার এতগুলো বকরি আছে, এতগুলো বকরি, এর ভিতর থেকে একটা বকরি আমাদেরকে দাও। এই বকরিটা আমরা নেই, দুধ দোয়াইলাম, এরপরে এটা দুধ পান করলাম, পরে জব করলাম, তুমি ওইটা খাইলা। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি যখন বললাম তুমি ওইটা খাইলা, তখন ওই ছেলে বলতেছে, আমি কিভাবে খাবো, আমি তো রোজা। ওই রাখাল ছেলে মরুতে, আমি তো রোজা। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেখে দিলা, ইফতারির সময় তুমি খেলা। তখন ওই ছেলেটা বলল, আমি এগুলো কিভাবে দিব, এগুলোর মালিক তো আমি না,
এগুলোর মালিক তো আমার মালিক, আমি তার পক্ষ থেকে এগুলো মরুতে ঘাস খাওয়াইতেছি। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি পরীক্ষামূলক করে বললাম, আরে ভাই, এতগুলো বকরি, এতগুলো বাচ্চা কাচ্চা, মালিক রয়েছে কোথায়, একটা দাও। আর যদি মালিক হিসাব ধরি, তুমি বলিও যেন কোনো ভেরিয়া আইসা, কোনো চিতা আইসা একটা বকরি ধরে নিয়ে গেছে, মালিক আর কি বলবে। তো এই কথা বলার পরেই ওই রাখাল ছেলেটা আকাশের দিকে হাত উঠে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, ফাইন আল্লাহ, ফাইন আল্লাহ। আমি মালিকের এই কথা বলেই দিলাম, মালিক এটা বুঝিয়ে নিলেন এবং মেনেই নিলেন যে একটা বকরি এটা চিতা এসে নিয়ে গেছে, বাঘ এসে নিয়ে গেছে। তো ফাইন আল্লাহ, আমি আমার আল্লাহকে ধোকা দিব কিভাবে, আমি আল্লাহর থেকে ঢাকবো কিভাবে, আমি যেখানে মালিকের খেয়ানত করলাম এই থেকে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করব কিভাবে। সুবহানাল্লাহ বিহামদি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, পরীক্ষার জন্য বললাম, চলো তোমার মালিকের কাছে যাই, চলো মালিকের কাছে যাই। মালিকের কাছেই গেলেন। মালিককে বলেন, হে মালিক, এই আল্লাহওয়ালা ছেলেটা রাখাল বানায়া, গোলাম বানায়া কষ্ট দিও না, দাম কত বলো, দাম কত বলো, কত হইলো দিবা। মালিক বলো এত, ঠিক আছে, এত টাকা তোমাকে দেই। তোমার এই বকরিগুলা বিক্রির জন্য? বলো হ্যাঁ, বিক্রির জন্য। দাম কত বলো, এত, নেও, এই দেই। ওই মালিকের থেকে এই গোলাম ছেলেটাকেও কিনলেন, আজাদ করে দিলেন। এরপরে বললেন, এই বকরিগুলা সব তোমার, আজ থেকে তুমি স্বাধীন, এই বকরিগুলো তুমি পালবা, স্বাধীন জীবন যাপন করবা, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করো, যাও, এভাবেই থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সুবহানাল্লাহর বুজুর্গ, সুবহানাল্লাহর আলেম, সুবহানাল্লাহর দিনদার। আল্লাহ আমাদের অন্তরাত্মার ভিতরে এই ঈমানি জিন্দেগি নসিব করেন, এই ঈমানি জীবন দান করেন। আল্লাহর ভয় যদি অন্তরাত্মার ভিতরে থাকে, সেই মানুষটা যেখানেই থাকবে সেখানেই তার নাফরমানি থেকে বাঁচা সম্ভব, না হয় কিছুই হবে না, কিছুই হবে না। আল্লাহ তাআলা হেফাজত ফরমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার প্রসিদ্ধ ঘটনা, আমিও এক দুইবার বলছি আপনাদেরকে, হয়তো শুনছেন আমার মুখ থেকে বা ওলামায়ে কেরামদের জবান থেকে, যে উনি ওনার খেলাফতের জমানায় হেঁটে হেঁটে দেখতেন কে কি করে। একবার ঘর থেকে বের হলেন রাত্রে, মদিনার গলির ভিতরে হাঁটাহাঁটি করতেছিলেন, রাত গভীরে শুনলেন মা মেয়ের কথার আওয়াজ, কান লাগাইলেন যেন এত রাত গভীর পর্যন্ত এরা করে কি। তো শুনলেন মা বৃদ্ধা ডেকে ডেকে বলতেছে যে আমাদের বকরির দুধ কি আজকে দোয়ানো হয়েছে? তো মেয়ে বলতেছে জি মা, দোয়ানো হয়েছে। তো বকরি দুধ কেমন হয়েছে? তো মেয়ে বলতেছে প্রতিদিন যা হয় তার থেকে কম হয়েছে। তো মহিলা বললেন, দুধ তো আমাদের রোজে দেওয়া, উনি তো আসবেন নেওয়ার জন্য, কম পেলে তো ঝামেলা, তো পানি দিয়ে ওইটাকে পুরো করে দাও, পানি দাও। তো মেয়ে বললেন, মা, আমাদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের ভিতরে পানি মিশ্রণ করতে নিষেধ করছেন, মানা করছেন। তো মা বললেন, আরে বেটি, এ রাত গভীর, কোথায় হযরত ওমর, কোথায় আমরা গরিব মানুষ, আমরা এই দুধ বিক্রি করি, এর দ্বারা চলি, খলিফাতুল মুসলিমিন তো খলিফাতুল মুসলিমিন, তুমি পানি মিলিয়ে দাও, উনি তো আর আমাদের এই কাজ দেখবেন না। তখন ওই মেয়ে এই কথাই বললেন, মা, খলিফাতুল মুসলিমিন তো নিজের কথা বলেন না, এটা তো আল্লাহর বিধান, মালের ভিতরে ভেজাল মিলানো নিষেধ, মালকে ভেজাল করে ফেলা এটা তো ইসলামে নিষেধ। হযরত ওমর তো নিজের কথা বলেন নাই, উনি তো আল্লাহর কথা বলছেন, আমি কিভাবে পানি মিলাতে পারি? কোনো ভাবি এই দুধের ভিতরে পানি মিলানো সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন, বড় আবেগা পূর্ণ হলেন যে এই রকমের মেয়ে আর এই রকমের মা। সকাল হওয়ার পরে মা মেয়েকে ডাকলেন, মাকে বুঝালেন যে তোমার অন্তরে আল্লাহর ভয় এত কম কেন, তোমার অন্তরে আল্লাহর ভয় নাই কেন? আমি ওমরকে, আমি আজকে আছি কালকে থাকবো না, এ তো আল্লাহর বিধান, আল্লাহর ভয় রেখে জীবনযাপন করা উচিত। আর ভাবলেন এই রকমের মুত্তাকি পরহেজগার মেয়ে, একে হাতছাড়া করা যায় না। প্রস্তাব দিলেন, হে দুধ বিক্রেতা মা, তুমি কি তোমার মেয়েটাকে বিবাহ দিবা? তাহলে আমি খলিফা ওমর তার ছেলে আব্দুল্লাহর সাথে তোমার মেয়ের বিবাহ করানোর জন্য রাজি। সুবহানাল্লাহ। কোথায় খলিফাতুল মুসলিমিন, কোথায় দুধ বিক্রেতা মহিলা? দেখেন কোন মিল আছে? কিন্তু তাদের নজরও ছিল আল্লাহ, তাদের নজরও ছিল পরকাল, তাদের নজরও ছিল আল্লাহর ইশকের মোহাব্বতের দৌলত। হযরত ওমর ভাবলেন এই নিয়ামত হাতছাড়া করা যায় না। তো দুধ বিক্রেতা নারী রাজি না হইয়া কোথায় যাওয়ার ছিল, তাই না? খলিফাতুল মুসলিমিন তার বিবাহের, মেয়ের বিবাহের প্রস্তাব উনি রাজি হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিবাহ করাই দিলেন। হ্যাঁ,
এই ঘর থেকেই যে সন্তান হয়েছে, সে সন্তান হলো হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হয়েছেন। তো খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম খলিফা ধরা হয়, ইসলামের পঞ্চম খলিফা। উনি খলিফা হওয়ার আগে ওনার বাৎসরিক আয় ছিল 40,000 স্বর্ণের আশরাফি, বাৎসরিক আয়। খলিফা হওয়ার পরে মাল বাড়ে নাই, মাল কমে গেছে। ব্যবসা বাণিজ্য যা ছিল সেগুলো কমতে 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 তার থেকে আয় আসতে আসতে বাৎসরিক আয় মাত্র 400 দিরহামে রয়ে গেছে, মাত্র তো 400 দিরহামে। আল্লাহর ভয় অন্তরাত্মার ভিতরে এমন ছিল, এমন ভাবে জীবনযাপন করছেন। ইন্তেকাল করতেছিলেন তো শ্যালক এসে বৎসনা দিতেছে যে তুমি মারা যাবা, খলিফা ছিলা তুমি, তোমার মারা যাওয়ার পরে তোমার সন্তানরা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করবে, কিছুই রেখে গেল না। উনি বড় কষ্ট পেলেন, ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন, হে ছেলেরা, তোমরা তোমার মামার কথার উত্তর দাও। আমি নাকি তোমাদেরকে এতিম মিসকিন ফকির বানায় রেখে যেতেছি। ছেলেরা বলো, মামা আব্বাকে এই কথা বলিয়েন না, হালাল এই পরিমাণ ছিল না যে আমাদেরকে পেট ভরে খাওয়াবে, আর আল্লাহর ভয়ের কারণে আমাদের জন্য অর্থকরী বাবা জমায়ে রাখতে পারেন নাই, আল্লাহর ভয়ের কারণে। না হয় 6 মাসের খলিফা পুরা দুনিয়া কামায়, 6 মাসের জন্য এই পদ পদবি পেলে তার দুনিয়ার সম্পদের ঢেরকে ঢের লেগে যাবে তার সামনে, তাই না? আল্লাহর ভয়ের কারণে আমাদের জন্য কিছু করতে পারেন নাই। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, ওনার মিলকিয়াতে মাত্র 17টা দিরহাম রেখে মারা গেছেন। কথা বুঝতেছেন? মাত্র 17 টাকা, 17 দিরহাম। গোসলে, কাফনে, দাফনে 5 দিরহাম খরচ হয়েছে, থাকে কত? 12 দিরহাম। সন্তান রেখে গেছেন 12 জন। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের উপরে তার খেলাফত, দুনিয়া থেকে বিদায় নিতেছে, 12টা সন্তান মাত্র 12টা দিরহাম ভাগে পেয়েছে, বাবার সম্পদ। কথা বুঝতেছেন? আল্লাহর ভয় ছিল ভিতরে। আল্লাহর ভয় ছাড়া এই ওমর বিন আব্দুল আজিজের সামনে কোনো বাধা ছিল না, কোনো বাধা ছিল না, কোনো বাধা ছিল না। একজন মানুষ যদি চুরি না করে, আমানতের খেয়ানত না করে, মানুষের হক না মারে, মালিককে না ঠগায়, এখানে আল্লাহর ভয় ছাড়া আর কোনো বাধা থাকে না। এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি ভয় করবে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে, সেটা ভেবে আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচাবে, নফসের গোলামি থেকে নিজেকে বাঁচাবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা সিধা জান্নাতুল ফিরদাউসে হবে। জান্নাতুল ফিরদাউস ঠিকানা ডাইরেক্ট। শুধু আল্লাহর ভয়ে যে পাপ থেকে বাঁচবে, আল্লাহর ভয়ে যে গুনাহ থেকে বাঁচবে। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শয়তান ধোঁকা দেয়, আরে ভাই সগীরা না কবিরা বাদ দে, এটা সগীরা গুনাহ। আমাদের বুজুর্গানে দিন বলেন, কোন মানুষকে শয়তান ডাইরেক্ট কবিরা গুনার ভিতরে প্রথমে লিপ্ত করতে পারে না। কোন মানুষ নামাজি, দিনদার, মুসলমান, তারে যে শুরুতেই ডাইরেক্ট কবিরা ভিতরে লাগাই দেবে প্রথম কদমই, এটা হয় না। শয়তান প্রথমে তার দ্বারা সগীরা গুনার আশপাশে ঘুরায়। কথা বুঝতেছেন? সগীরা গুনার আশপাশে ঘুরায়। যারা নামাজি মানুষ, দিনদার মানুষ, প্রথমে ইউটিউবে, ফেসবুকে বয়ান দেখে, ওয়াজ দেখে, ওর আশপাশে ঘোরাফেরা করে। কথা বুঝতেছেন? এরপরে ঢোকে গান্দা জায়গায়, এরপরে দেখে ফিল্ম, এরপরে দেখে নগ্ন ছবি, এভাবে রাত পার করে দেয়, এভাবে দিন পার করে দেয়, এভাবে নিজেকে ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। হ্যাঁ, শয়তান ডাইরেক্ট এই হুকুম দেয় না, দিতে পারে না যে তুমি কবিরা গুনাহ করো বা এই নেক কাজটা ছেড়ে দাও, ডাইরেক্ট এটা বলে না। শয়তান তাকে ধীরে ধীরে কদম বা কদম আগে বাড়ায়, কদম বা কদম আগে বাড়ায়, সগীরা গুনাহ করায়। এজন্য আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলীকে বলছেন, ইয়া আলী ইন্না লাকা নাজরাতুল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, তোমার প্রথম নজর মাপ, নারীদের উপরে যদি তোমার প্রথম নজর পড়ে যায় এটা মাপ, দ্বিতীয়টা কিন্তু মাপ না। খবরদার, দ্বিতীয়টা কিন্তু মাপ না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম এবং আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলেন, এইটা ওই জায়গাতে যেখানে নারী না থাকার শতভাগ নিরাপত্তা থাকে, যে স্থানে কোনো নারী নাই, এখানে আমার চোখ নষ্ট হবে না। যেমন এই জায়গাতে আপনারা বসে আছেন, এই মজমাতে, এখানে কোনো মাস্তুরাত আছে? এখানে চোখ নষ্ট হওয়ার কোনো খেয়াল আসে? এখানে কেউ নজর উঠাইলো আর হঠাৎ কোনো নারীর উপরে পড়ে গেল, এটা সরাই নিল, এটা তার মাপ।
কিন্তু এই জমানায়, এই বেহায়াপনা বেপরদিগির জমানায়, যখন নারীরা সব মার্কেটমুখী, বাজারমুখী, দোকানমুখী, রাস্তামুখী, অফিস আদালতমুখী, এই জমানায় যদি কেহ ভাবে যে প্রথম নজর তো মাপ, দ্বিতীয় নজর না গুনাহ, চলো ভাই চলি, আর এই ফিকির করে ডানে বামে সামনে উপরে নিচে পিছে এভাবে দেখতে থাকলো, তাহলে তার এই প্রথম নজর থাকবে না, এটা মাফ পর্যন্ত থাকবে না, একাধিক নজর তাকে বরবাদ করে দিবে। একাধিক নজর, যে এক মহিলার উপরে তাকাইলো আর চোখ ফিরাইলো, পড়লো আবার ফিরালো, পড়লো আবার ফিরালো, এভাবে কোনো নারী কোনো পুরুষের থেকে নজর বাঁচায়, সেভাবে এক নজর দেখলো আবার ফিরালো, আর এক নজর দেখলো আর আবার ফিরালো। কাপড়ের দোকানে গেল, ওই ওখানে দেখা যায় ওই পুরুষের দিকে তাকায় নাই, কথা বলে নাই, কিন্তু এরপরে ভান্ডবাড়ির দোকানে গেল, সেখানেও তাকায় নাই, এরপরে যাবে স্বর্ণের দোকানে গিয়ে দেখে সেখানে গিয়ে তাকাইয়া ফেলাবে, সেখানে গিয়ে পুরুষের দিকে তো নজর করেই ফেলবে। কথা বুঝতেছেন? এই বিপরদিগির জমানায় এই মাসালা না। এখন 100% কোনো মানুষ যদি রাস্তায় চলে তার বিপরদিগি হবে। এখানে শুরু থেকে তার পাক্কা আজম থাকতে হবে, আমি নিচের দিকে তাকিয়ে হাঁটবো, আমার নজরকে আমি আমার সীমানার ভিতরে রাখবো, আয়ত্তের ভিতরে রাখবো, কন্ট্রোলে রাখবো, আমি কোনো গুনাহ করব না, আমি কোনো নারীর দিকে তাকাবো না। এভাবে আজম নিয়ে চলে, পাক্কা এরাদা নিয়ে চলে, আমি আমার দিলকে নাপাক করব না, আমি আমার নজরকে গান্দা করব না, আমি আমার অন্তরাত্মার ভিতরে গায়রুল্লাহর খেয়াল আমি আনবো না, কোনো নারীর নাপাক খেয়াল চিন্তা চেতনা আমি আমার অন্তরে জমাবো না, কোনো পুরুষের নাপাক খেয়াল কোনো ফিকির আমি আমার হৃদয়ে আনবো না, আসতে দিব না। এমন পাক্কা আজম নিয়ে ফিকির নিয়ে যদি কোনো মানুষ চলে আর তার জন্য হেতেমাম করে, তাহলেই তার জন্য গুনাহ থেকে বাঁচা সম্ভব। কথা বুঝতেছেন? তার জন্য পাপ থেকে বাঁচা সম্ভব, আর না হয় তার দ্বারা সম্ভব হবে না, সম্ভব হবে না। শয়তান প্রথমে এভাবে এক নজর দুই নজর, প্রথম নজর মাপ এভাবে ঘুরাইতে থাকে, এরপরে আর প্রথম নজর পর্যন্তই থাকে না, এরপরে দ্বিতীয় নজর, তৃতীয় নজর, চতুর্থ নজর পর্যন্ত চলে যায় মামলা। কথা বুঝতেছেন? তো আমাদের বুজুর্গানে দিন বলেন, শয়তান বড় গুনাহ একসাথেই করায় না, বড় গুনার দিকে নিয়ে যায় ধীরে ধীরে, আগে ছোট গুনার আশপাশে তাকে ঘুরায়, ছোট গুনার পাশে তাকে ঘুরায়, এরপরে তাকে বড় গুনাহ ভিতরে লিপ্ত করে। তো বন্ধু শোনো, আমাদের বুজুর্গানে দিন বলেন যে ছোট গুনাহ বড় গুনাহকে টানে, ছোট গুনাহ করলে এটা কারণ হয় বড় গুনাহে লিপ্ত হওয়ার। ঠিক এর বিপরীত, কোন মানুষ যদি ছোট নেক কাজ করে, এই ছোট নেক কাজ তাকে বড় নেক কাজের দিকে নিয়ে যায়, বড় নেক পথে নিয়ে যায়, বড় নেক পথের দিকে যাওয়ার তার কারণ হয়। হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেকে বলে হুজুর এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো মানে কি? তো মানি হলে এই সগীরা হইলে না হয় করলাম, কবিরা না হইলে করলাম না। কবিরা মানে বড় গুনাহ, সগীরা হলো ছোট গুনাহ, কবিরা হইলে বাইসা থাকবো, সগীরা হলে যদি হয় তো হলো, করলে করলাম। তো হযরত থানভী রাহমাতুল্লাহ বলেন, আচ্ছা ভাই বলো তো, আজ পর্যন্ত কখনো তুমি জিজ্ঞেস করছো এইটা কি আগুনের বড় কয়লা না আগুনের ছোট একটা কয়লা? কখনো জিজ্ঞেস করছো? বলেন এমন তো জিজ্ঞেস করি না, বরং আগুন যদি আগুন হয়, কয়লা ছোট হোক কিংবা বড় হোক, কোনো ব্যক্তি এটা বলবে না যে এটা তো ছোট কয়লা, ছোট একটা আগুনের একটা আঙ্গারা, চলো এটা কাপড়ের বাক্সের ভিতরে রেখে দাও, এটা টেরাঙের ভিতরে রেখে দাও, তাই না? এটা আলমারির ভিতরে কাপড়ের ভিতরে ঢুকিয়ে রাখো, এটা ছোট একটা কয়লা, এ আর কি করবে? কেউ করবে এমনটা? তখন সে ভাববে এই ছোট আগুনের কয়লাটা এও পুরা আলমারিকে না পুরা ঘরকে জ্বালাই দেওয়ার জন্য যথেষ্ট, এও পুরা ঘরকে জ্বালাই দিবে, বরবাদ করে দিবে। তখন এই ফিকির করবে না এটা তো বড় কিংবা ছোট, এই ফিকির সে করবে না, বরং তখন ওই কয়েলের আগুনটা থেকেও সে হেফাজত থাকে, সিগারেটের আগুনটা থেকেও সে হেফাজত থাকে, তাই না? বড় ইহতেমাম করে যে একটা ছোট্ট আগুনও একটা ঘরকে, ফ্যামিলিকে বরবাদ করে দিতে পারে, শেষ করে দিতে পারে। কথা বুঝতেছেন বন্ধুগণ? ঠিক একটা ছোট্ট আগুন যেভাবে একটা ফ্যামিলিকে শেষ করে দিতে পারে, শেষ করে দেয়, আমার বন্ধু একটা গুনাহ যদি ছোট হয়, সগীরা হয়, একজন মুমিনের ইমানি জিন্দেগিকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট, একটা মুমিনের ইমানি জিন্দেগি বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট, বরবাদ করে দেয়। এজন্য গুনাহ ছোট হোক কিংবা বড় হোক, গুনাহ গুনাহ, কখনো ছোট মনে করে ওর দিকে আগাইতে নাই। এই ছোট গুনাহই আমাকে বড় গুনার দিকে নিয়ে যাবে, ছোট পাপ আমাকে বড় পাপের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। হযরত ডাক্তার আব্দুল আরিফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে ভাই গুনাহ থেকে বাঁচবা কিভাবে, গুনাহ থেকে বাঁচার তদবির কি?
হযরত আজব একটা কথা বলছেন, হযরত বলেন যে ভাই আল্লাহর ধ্যান করো। আল্লাহর ধ্যান করবে কিভাবে বান্দা? আল্লাহকে তো দেখে নেয়, আল্লাহকে না দেখলে আল্লাহর ধ্যান করা তো মুশকিল না, মুশকিল হয়ে যায়। আল্লাহর ধ্যান করবে কিভাবে? তো হযরত আজব কথা বলছেন যে যখন কোনো গুনাহের খেয়াল আসে, সাথে সাথে তুমি এটা খেয়াল করো যে এখন যদি তোমার আব্বা তোমাকে দেখেন তাহলে তুমি এই গুনাহটা করবা? অথবা যদি তোমার ছেলে যদি দেখে যে বাবা এই গুনার কাজ করতেছে, তুমি করবা? অথবা তোমার ছাত্র দেখতেছে, তুমি ওস্তাদ মানুষ, যে তুমি এই গুনাহ করতেছো, তাহলে তুমি করবা? অথবা তোমার পীর ও শায়েখ দেখতেছেন যে তুমি এই গুনাহটা করতেছো, তাহলে কি তোমার গুনাহটা করবা? দিলি সাথে সাথেই আওয়াজ আসবে যে না, বাবার সামনে গুনাহ কেমনে করে, মা দেখতেছে মার সামনে গুনাহ কেমনে করে, ছেলে দেখতেছে ছেলের সামনে গুনাহ কেমনে করে, দিলে আওয়াজ আসবে। এরপরে তুমি তোমার দিলকে বলো বাবার সামনে করবা না, মায়ের সামনে করবা না, ছাত্রের সামনে করবা না, নিজের সন্তানের সামনে এই গুনাহটা করবা না। তাহলে তোমার স্রষ্টা যিনি মালিক, উনি কি অন্ধ? উনি কি তোমাকে দেখেন না? সুবহানাল্লাহ হবেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। তুমি কি জানো না? তুমি কি জানো না এটা যে তোমার আল্লাহ তোমাকে দেখেন? তোমার আল্লাহ তার কুদরতি অসংখ্য অগণিত নজর দিয়ে তোমার দিকে তাকিয়ে আছেন, তোমাকে দেখেন। তুমি পরে শেষে তুমি তোমার অন্তরকে জিজ্ঞেস করো তোমার আল্লাহ কি অন্ধ? আওয়াজ আসবে না, তো তোমার আল্লাহ তো তোমাকে দেখেন। এই অবস্থাতে তোমার মাওলা তোমাকে দেখতেছেন, তাহলে তোমার বেঁচে থাকা উচিত কি উচিত না? আওয়াজ আসবে হ্যাঁ উচিত। বাস ভাগো, ফফিরু ইলাল্লাহ আম্মা সিওয়াল্লাহ। ভাগো এই গুনাহ থেকে, দূরে সরো এই গুনাহ থেকে, আল্লাহর দিকে যাও, আল্লাহর গলিতে দৌড়াও, মাওলার গলিতে দৌড়াও। লাইলাদের গলি ত্যাগ করো, টিভি বিসিআর এর গলি ত্যাগ করো, আল্লাহর গলির দিকে দৌড়াইতে থাকো। আল্লাহর জন্য আল্লাহর গলির দিকে দৌড়াও। বন্ধুরা, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। হাকিম উলামা থানবী রহমতুল্লাহ বলেন, গুনাহের অভ্যাস এমন যেমন চুলকানি রোগ। কারো যদি চুলকানি রোগ হয়, যখন চুলকায় তো মজা লাগে 2 মিনিট 1 মিনিট, তাই না? খুব মজা লাগে না? এরপরে যখন চামড়া ছিলে ফেলায়, রক্ত পানি বের হইতে থাকে, তখন কি? তখন জ্বলে আর জ্বলে, জ্বলে আর জ্বলে। তখন খুব আফসোস হয়, বাতাস দেয়, হাই হুতাশ করে, কাপড় খুলে, ইত্যাদি ইত্যাদি, যা করার তাই করে। 2 মিনিট চুলকাইলো, 3 মিনিট চুলকাইলো, এরপরে সারা রাত্রের যন্ত্রণা, সারা দিনের যন্ত্রণা। হযরত হাকিম উলামা থানবী রহমতুল্লাহ বলেন, ঠিক গুনাহ এমন, শয়তান ধোঁকা দিয়ে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট এর গুনাহের ভিতরে লিপ্ত করে জীবন যৌবন জিন্দেগি বরবাদ করে। এরপরে সারা জীবনের হায় হায়, সারা জীবনের আফসোস, সারা জীবনের কষ্ট এবং কালো দাগ তার অন্তরাত্মার ভিতরে লেগে যায়, সারা জীবনের আফসোস তার কপালে এসে যায়। আমার বন্ধুগণ, তো গুনাহের অভ্যাস এমন, যেভাবে চুলকানির অভ্যাস, চুলকানি রোগ, হযরত বলেন যে একটু হিম্মত করো। এই চুলকানির রোগী ব্যক্তি সে যদি কষ্ট করে চুলকাইতেছে, তখন না চুলকায়, একটু ধৈর্য ধারণ করে, মলম লাগায়, তো দেখা যাবে 1-2 মিনিটের ভিতরে এটা ঠান্ডা হয়ে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আর জ্বলবে না, আর কষ্ট হবে না। মলম লাগাই দিলে অনেক তাড়াতাড়ি এটা ভালো হয়ে যাবে, তার হায় হায় করতে হবে না। তো হযরত বলেন, ঠিক বন্ধু, গুনাহের ওয়াসওয়াসা দিলের ভিতরে আসতেছে, খেয়াল আসতেছে, তুমি তোমার খেয়ালকে চেঞ্জ করো, জায়গা চেঞ্জ করো, ওই জায়গা থেকে ওঠো, নেক পরিবেশে যাও, মায়ের কাছে গিয়ে বসো, বন্ধুর কাছে গিয়ে বসো, নির্জন এরিয়া থেকে বের হয়ে যাও, মোবাইলকে লাথি মারো, ফেসবুককে তালাক দাও, স্ত্রীর কাছে গিয়ে বসো, নিজ বন্ধু মহলে গিয়ে বসো। গুনাহের ওয়াসওয়াসা এটা সাগরের ঢেউয়ের মতো, নদীর ঢেউয়ের মতো, এটা আসে শেষ হয়ে যায়, এর ভিতরে কোনো স্থায়িত্ব থাকে না, এটা জুইমা থাকে না। ওরূপে যদি আমল না করো, এটা আসছে আবার চলে যাবে। বাস তুমি তোমার মনের খেয়ালকে চেঞ্জ করে দাও, ওই গুনাহের ফিকিরে জুইমা যাইও না, ওই গুনাহের চিন্তায় ডুইবা যাইও না, ওই গুনাহের দিকে পাও বাড়াইয়া আগে বেরো না, ওর থেকে তুমি দূরে সরো। আগে যদি না বাড়াও, আস্তে দেখবা তোমার ভিতর থেকে দূর হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়ো, সুন্দর মতো সুন্নাত মতো উযু করে আসো, কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য বসে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, দেখবে ইনশাআল্লাহ তোমার গুনাহের ঝড় তুফান তোমার অন্তরাত্মা থেকে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। আমাদের বুজুর্গান আরো বলেন, প্রতিদিন একটা কাজ করো, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় দরকার, আল্লাহর খৌফ দরকার, আল্লাহর আজমত দরকার। আল্লাহর ভয়, আল্লাহর খৌফ অন্তরে পয়দা করার জন্য একটা আমল করো। প্রতিদিন সকালে কিংবা রাতে একটু সময় বের করো, নির্জন কামরাতে বসো, চোখ দুইটা বন্ধ করো,
ফিকির করো, মহল্লার মসজিদে এলান হয়ে গেছে আব্দুল্লাহ মারা গেছেন, জোহরের পরে তার জানাজা। ফিকির করো, তুমি আব্দুল্লাহ মারা গেছো, মসজিদে এলান হয়ে গেছে, জোহরের পরে জানাজা। আপনজন কাপড় আনার জন্য গেছে, কেহ বাঁশ কাটার জন্য গেছে, কেহ গোসলের প্রস্তুতির জন্য গেছে। বাস সবাই এসে গেছে, ধরে ধরে তোমাকে নিয়ে গেল গোসল করানোর জন্য। তোমাকে গোসল করানো হলো, কাফন পরাইয়া দেওয়া হলো, কাঁধে করে নিয়ে গেল মসজিদের সামনে কিংবা মাঠে ময়দানে রাখা হলো সকলের সামনে। এলান করলো, ভাইরা ভাইরা, লোকটা কেমন ছিল? বলো, খুব ভালো ছিল, সারা জীবন নামাজ পড়ে নাই। লোকটা কেমন ছিল? ভালো ছিল, সারা জীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, টিভি দেখছে, ভিন্নারীদেরকে তাকছে যাচ্ছে, গলত অসৎ সম্পর্কের ভিতরে লিপ্ত ছিল। কিন্তু লোকটা কেমন ছিল? ভালো ছিল। কিন্তু সলিমুদ্দিন, তুমি কেমন ছিলা? তুমি তোমার কাফনের ভিতরে নিজেকে এখন জিজ্ঞেস করো, তুমি কেমন? তোমার আমল কেমন? তোমার চরিত্র কেমন? তোমার দিন কেমন? তোমার রাত কেমন? তোমার সকাল বিকাল কেমন? তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি নিজেকে জিজ্ঞেস করো। এলান হইতেছে, কেউ যদি কোনো হক পান আল্লাহর জন্য মাফ করে দিয়েন, না হয় আমাদের সাথে যোগাযোগ করিয়েন। তুমি যে 1000 জনকে ঠগাইছো, দোকানে বসে মিথ্যা বলে কামাইছো, দোকানে বসে চুরি করছো, মালিককে ঠগাইছো, ওজনে কম দিছো, বোনকে হক দাও নাই, মালিককে ঠগাইয়া পয়সা কামাইছো, এগুলোর হিসাব কে দিবে? তুমি যে 1000 জনকে ঠগাইছো, চুরি করছো, এটা তোমার সন্তান জানে না, কেউ জানে না, এটার হিসাব কে দেবে তোমার? আজকে এখানে এলান হইতেছে, কেহ যদি কোনো হক পান এসে আমাদের সাথে আলোচনা করিয়েন, যোগাযোগ করিয়েন। তুমি যে চুরি করে কোম্পানি থেকে মাল আনছো, গার্মেন্টস থেকে মাল আনছো, মালিকের কাজ রে 12টা বাজাইয়ে দিছো, মালিকের ডিউটি ঠিক মতো পালন করো নাই, মালিককে ঠগাইছো, মালিকের মাল চুরি করছো, ওজনে কম দিছো, চুরির মাল কিনছো, লাভে প্রফিটে বিক্রি করছো, সুদে কিনছো, সুদে বিক্রি করছো, এটির হিসাব কে দিবে তোমার থেকে? কে দিবে? কার জন্য কামাইছো গুলো? ওই টাকা কোথায় আজকে ব্যাংকে? ওই টাকা কোথায় আজকে ঘরের ডয়ারে? ওই টাকা কোথায় বাড়ি বানাইছো? ওই টাকা কোথায় জায়গা কিনছো? এই টাকা, এই জায়গা কে ভোগ করবে? কার জন্য করলা এগুলো? জিজ্ঞেস করো তোমাকে, তুমি নিজেকে জিজ্ঞেস করো, তখন নিজেকে প্রশ্ন করো। তখন হায় হায়, সব এখানে পড়ে রইল, সব এখানে পড়ে রইল, খালি হাতে যাইতেছে। জানাজা হয়ে গেছে, কবরস্থানে নিয়ে যাচ্ছে লাশটা, কবরে ঢুকাইয়া দিল, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ধর্মের উপরে, দিনের উপরে আমাকে ন্যস্ত করা হলো। সারা জীবন আমি সুন্নাত মতো চলি নাই, দাড়ি মুখে রাখি নাই, কোরআন শিখি নাই, টাকনার উপরে কাপড় পরি নাই, আলেম ওলামাদেরকে মহব্বত করি নাই, নামাজের পথে আসি নাই, রোজার পথে আসি নাই, হালাল পথে আসি নাই। এখন মরা লাশটাকে রাখা হইতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর ধর্মের উপরে। সারাদিন হিন্দুদের সাথে চলছো, খ্রিস্টানদের পথে চলছো, তাদের মতো তোমার জীবন ধারা ছিল, তোমার ঘরের পরিবেশ ছিল, ব্যক্তি জীবন ছিল, অফিসিয়ালি জীবন ছিল, তোমার বন্ধুত্বের জীবন ছিল, সব হিন্দু খ্রিস্টানদের মতো। এখন মরার পরে তোমাকে রাখা হইতেছে নবীর ধর্মের উপরে। এটা কোন রাখা? এটা কোন কাজে আসবে? আব্দুল্লাহ, এভাবে দুনিয়া থেকে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। এইভাবেই কি যাইতে চাও কবরে? আমাদের বুজুর্গানে দিন বলেন, প্রতিদিন সকালে কিংবা রাতে এভাবে নিজের জীবন থেকে নিয়ে কবর পর্যন্ত যেখানে যেতে হবে, আজ কিংবা কাল একদিন একটু মোরাকাবা করো। 5 মিনিট চোখ বন্ধ করে একটু মোরাকাবা করো। 40টা দিন পর্যন্ত মোরাকাবা করো, শুধু 40 দিন পরীক্ষামূলক। দেখো জবাব আসে কি, দেখো পরিবর্তন আসে কি, দেখো ভিতরের পরিবর্তন আসে কি আসে না। আমাদের বুজুর্গানে দিন বলেন, কাফা বিল মাউতে ওয়াইজা, কবরের ফিকির, মওতের ফিকির, পরকালের ফিকির একজন মানুষ সুধরানের জন্য, ঠিক হওয়ার জন্য, আল্লাহর ভয় হাসিলের জন্য, আল্লাহর ভয় পাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর ভয় হাসিলের জন্য। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের হিসাব দিতে হবে। এই ভয়ে যে পাপ থেকে বাঁচবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে, আল্লাহ তাআলা বলেন তার ইন্তেকালের পরে তার ঠিকানা ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউসে হবে। জান্নাত তার ঠিকানা সে বানায় নিল। আমার ভাইয়েরা, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর আজমত আল্লাহ আমাদের অন্তরে দান করেন। এই পরিমাণ দেন আমাদের থেকে যেন কোনো বন্দিগি না ছোটে, এই পরিমাণ দেন আমাদের জীবনে তওবাবিহীন কোনো গুনাহ না থাকে।
আল্লাহ আমাকে, আমার সন্তানাদি স্ত্রী পুত্রকে, আপনাদেরকে, আপনাদের সন্তানাদি স্ত্রী পুত্রকে, আমাদের সকল বন্ধু বান্ধব প্রিয়জনকে, সকল মুসলমানকে আল্লাহ এইসা জিন্দিগি এমন জীবন নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করি ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا من الإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله 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 আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা খতাকার। আয় আল্লাহ, আমার মতো পাপী এই জমিনে আর কেহ নাই। আয় আল্লাহ, আপনি নিজ মেহেরবানিতে আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ, আপনার খুশি মতো জীবনের বাকি দিনগুলো কাটানোর তৌফিক দান করে দেন। ছোট বড় সকল গুনাহ থেকে পবিত্র এবং নুরানি একটি জিন্দেগি আমাদের সকলকে দান করে দেন। আল্লাহ আল্লাহ, আপনার মহব্বত চাই, আপনার ভালোবাসা চাই, আপনার আজমত ও মহব্বত চাই, এই পরিমাণ যে আমাদেরকে শতভাগ বন্দিগির উপরে উঠিয়ে দিবে, এই পরিমাণ যে আমাদেরকে শতভাগ গুনাহ এবং আপনার নাফরমানি থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ, আপনি আমাদেরকে সেই দৌলত নসিব করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে আউলিয়াদের জীবন দান করেন, আরিফিনদের জীবন দান করেন, সুন্নাত শরীয়ত মতো চলার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মতো পড়ার তৌফিক দেন, হালাল খাওয়ার তৌফিক দেন, সকল প্রকারের হারাম থেকে বাঁচার তৌফিক দেন, জবানের হেফাজত করার তৌফিক দেন, নজরের হেফাজত করার তৌফিক দেন। আল্লাহ, দিল গান্দা হয়, দিল ময়লা হয়, দিল নাপাক হয়, দিলের ভিতরে গায়রুল্লাহর ফিকির আসে, গায়রুল্লাহর খেয়াল আসে, শাহওয়াতের ঝড় তুফান তৈরি হয়। আল্লাহ, এই সকলের সকল পাপ থেকে, এরকমের সকল পাপ থেকে আপনি আমাদেরকে দূরে সরাইয়া দেন। নেটের জগতের তামাম গুনাহ থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান, আমাদের পরিবার পরিজন ফ্যামিলির সকল সদস্যকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, ইমানের পথে, তাকওয়ার পথে, সুন্নাতের পথে আপনি আমাদেরকে ওঠার তৌফিক দান করেন। প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দেন, মোনাজাতে মাকবুল পড়ার তৌফিক দেন, জিকির করার তৌফিক দেন, নজরের হেফাজত করার তৌফিক দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, कोई तुझसे कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा, इलाही हम तुझसे तलबगार तेरा। আল্লাহ, ধন দৌলত পেয়েছি, গাড়ি বাড়ি পেয়েছি, ছেলে সন্তান স্ত্রী পুত্র পেয়েছি, বন্ধু বান্ধব পেয়েছি, পাই নাই তো আপনাকে পাই নাই, আমাদের ভিতরে নাই তো আপনার মহব্বত নাই, আপনার আজমত নাই। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমরা বড় নেমো খারাম। আল্লাহ, আমরা বড় নেমো খারাম। আল্লাহ, আমরা বড় নেমো খারাম, আমরা বড় নাশুকুর। আল্লাহ, আমাদের মতো নাশুকুর এই জমিন আর কেউ নাই, আমাদের মতো নাশুকুর এই জমিন আর কেউ নাই। একটা কুকুর হাড্ডি খায়া মালিকের দুয়ার ছাড়ে না, একটা কুকুর আল্লাহ আল্লাহ পচা ভাত খায়া মার খায়া মালিকের দুয়ার ছাড়ে না, মালিকের সাথে সাথে বাজারে যায়, দোকানে যায়, মালিকের সামনে মাথা নোয়াইয়া দেয়। আল্লাহ, মালিকের সাথে সাথে লেস লড়াইয়া হাঁটতে থাকে। আল্লাহ, মায়ের পেট থেকে খাওয়াইয়া আমাদেরকে পাইলা নিয়ে আসতেছো তুমি। আল্লাহ, এভাবে পালতেছো, পুষতেছো। আমাদের কারো বয়স 40, কারো বয়স 50, কারো 30, কারো 60। আয় আল্লাহ, তোমার নাজ নিয়ামতে ডুবানো আমাদের অন্তরাত্মা, আমাদের জহের বাহের বিন্দু বিন্দু তোমার নাজ নিয়ামতে ডুবা। আল্লাহ, তোমার দয়ায় ডুবা, তোমার মায়ায় ডুবা, তোমার অনুগ্রহে ডুবা, তোমার ইহসানে ডুবা। কিন্তু আল্লাহ, জিন্দিগির একটা দিনের হক আদায় আমরা করতে পারি নাই, একটা অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় হয় না। আমরা যা করছি শুধু তোমার নাফরমানি করছি। আল্লাহ, আমাদের দ্বারা যা হয়েছে তোমার নিয়ম নীতি ভঙ্গ করাই হয়েছে। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, শুকুর গুজার বানাও। আল্লাহ, এহসান ভুলনে वाला না, এহসান মেনে তোমার গোলামি তলে ডুবনে वाला বানাও। আল্লাহ, তোমার কদম তলে, তোমার রহমতের পায়ের তলে ডুবা থাকনে वाला বানাও। আল্লাহ, আমরা যেন তোমার এহসানকে স্মরণ রেখে, তোমার দান অনুদানকে স্মরণ রেখে আল্লাহ
তোমার রহমতের ছায়াতলে ডুবে থাকি, আমরা যেন তোমাকে ভুলে না যাই রাতের গভীরে দিনের আলোতে। আল্লাহ সকাল সন্ধ্যার জীবনের কোনো ক্ষেত্রে আমরা যেন তোমাকে ভুলে না যাই। আল্লাহ আল্লাহ তোমাকে স্মরণ রেখে জীবন যাপনের তৌফিক দাও, জীবনের প্রতিটা ক্ষেত্রের ইসলাহ দাও, প্রতিটা ক্ষেত্রের সংশোধন দাও। আমাদের দেহের পশমের গোড়ায় গোড়ার আল্লাহ পশমের গোড়ায় গোড়ায় ইসলাহ দাও, সংশোধন দাও। আমাদের রক্তের ফোঁটায় ফোঁটায় ইসলাহ দাও, সংশোধন দাও। তোমার মহব্বতের আগুন লাগিয়ে দাও, তোমার ইশকের আগুন লাগিয়ে দাও, তোমার কোরআনের নূর দ্বারা আবৃত করে দাও, তাকওয়ার নূর দ্বারা সাজিয়ে দাও, ইশকে নবীর দ্বারা তুমি আমাদেরকে মালামাল করে দাও। আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়াকে আমরা যেন চিরস্থায়ী মনে করে ধোঁকা না খাই। আল্লাহ এখানের মাল ও দৌলত, সুন্দর বাড়িঘর, সুন্দর জীবনযাপন আমাদেরকে যেন তোমাকে ভুলাইয়া না দেয়, আমরা যেন তোমাকে ভুলে না যাই। আমরা যেন টিভি ভিসিআর ভিন নারীর প্রেমে পড়ে আমরা নিজেদেরকে হালাক করে না দিই। আল্লাহ তোমার রহমতের হাত আমাদের উপরে দাইমি ফরমাও, তোমার করুণার মেহেরবানির হাত আমাদের উপরে দাইমি ফরমাও। আমাদেরকে গোমরা পথভ্রষ্ট হওয়া থেকে হেফাজত ফরমাও। আমাদেরকে কবুল করো, আমাদের সন্তানদেরকে কবুল করো, ফ্যামিলির প্রতিটা সদস্যকে কবুল করো। আমাদের সন্তানদেরকে হাফেজ, আলেম, ওলিয়ে কামেল, আরেফে কামেল, ফকি ফিদ্দিন, জামানার মুজাদ্দিদ, মুহাক্কিক, আউলিয়া হিসাবে কবুল ফরমাও। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমাদের বংশে ওলি পয়দা করো আল্লাহ, আলেম হাফেজ দ্বীনের খাদেম রাহবার পয়দা করো আল্লাহ। আল্লাহ 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 যেখানে থাকি তোমাকে স্মরণ রেখে থাকার তৌফিক দিও আল্লাহ। সব বলতে রাজি, তোমাকে ভুলতে রাজি না, সব ভুলে যাইতে রাজি, তোমাকে ছাড়তে রাজি না। আল্লাহ ঈসা এক জীবন তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসা, এই খানকা কিয়ামত পর্যন্তর জন্য কবুল ফরমাও। মাদ্রাসা জালালউদ্দিন রুমি এবং মাদ্রাসা জালালউদ্দিন রুমির খানকা কমপ্লেক্সকে কবুল করে নাও। আয় আল্লাহ তুমি আমাদের तमाम বন্দিগিকে কবুল করো, সুন্নাত শরীয়ত মতো চলার তৌফিক দান করো। প্রতিটা কাজ যেন ইখলাসের সাথে সুন্নাতের আলোতে করতে পারি তৌফিক দান করো। আল্লাহ সবর দাও, শুকুর দাও, জবানের হেফাজত দাও, দিলের পবিত্রতা দাও, মালের পবিত্রতা দাও, হালাল খাওয়ার তৌফিক দান করো। আল্লাহ সুন্দর একটা জীবন তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমাদেরকে নসিব করে দাও। যে পথে হাঁটলে, যেদিকে গেলে তুমি নারাজ হবা, সেই পথ থেকে, সেই দিক থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ তুমি আমাদের দোয়া মোনাজাত কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء مع من أحب. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني. وفي رواية ومن أحبني كان معي في الجنة
আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। বলেন, হে আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, জুলুম থেকে, গীবত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং জীবনের ছোট বড় সকল গুনাহ থেকে। হে আল্লাহ, আমি ওয়াদা করতেছি আয়েন্দা বেঁচে থাকবো মিথ্যা থেকে, ধোঁকা থেকে, গীবত থেকে, হারাম থেকে, নেশা থেকে, জেনা থেকে, কুদৃষ্টি থেকে, বেপরদিগি থেকে এবং সকল প্রকার গুনাহ থেকে। হে আল্লাহ, আমি আরো আদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মতো আদায় করব, রমজান শরীফের রোজা রাখব, হজ ফরজ হইলে হজ করব, যাকাত ফরজ হইলে 1 টাকা হিসাব করে যাকাত দিব, ব্যবসার মালের যাকাত দিব, স্বর্ণ অলংকারের যাকাত দিব, কোরআন ও হাদিসের আলোকে জেহাদ ফরজ হইলে জেহাদ করব, কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করব, শরীয়তের যে মাসালা মাসাইল জানি না ওলামা মাশায়েখ মুফতিয়ানে কেরামদের থেকে জেনে আমল করব। হে আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, সিলসিলায় চিস্তিয়া, সিলসিলায় কাদেরিয়া, সিলসিলায় নকশবন্দিয়া, সিলসিলায় সাহারওয়ারদিয়াতে। হে আল্লাহ, এই 4 সিলসিলার তাম আউলিয়া কেরাম ও বুজুর্গানে দ্বীনের বরকতে আমার বায়াত ও তওবাকে কবুল ফরমান। তাদের রুহানি ফুয়ুজ ও বারাকাত আমাকে নসিব ফরমান। কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গ দিয়ে জান্নাতুল ফিরদাউস আমার জন্য মঞ্জুর ফরমান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা বায়াত হয়েছেন নতুন এবং পুরাতন, বায়াত হওয়া এই ওয়াদা করলেন, ওয়াদা ভঙ্গ করা কিন্তু গুনাহ। যাদেরকে আমল দেওয়া হয় এই আমল পালন করা কিন্তু ওয়াজিব। ওয়াদা খেলাফ কি গুনাহ না? এখান থেকে ওয়াদা করানো হয়েছে। বায়াত হয়েছেন মানে ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন যে আমি এই কাজগুলো করব, এভাবে জীবনযাপন করব। বুঝাচ্ছে ভাই? কিন্তু দেখা যায় বায়াত হওয়ার পরে জিকির আজকারের কোনো ফিকির নাই, এহতেমামে দ্বীন নাই, তাকওয়া তহরাতের কোনো ফিকির নাই। এটা কিন্তু ঠিক না। তো গুনার উপরে গুনাহ হবে, গুনার উপরে গুনাহ। এক তো হলো গুনার কাজ করলেন, আর একটা হলো সিলসিলার ভিতরে বায়াত হয়ে ওয়াদা করছেন, সে ওয়াদাও ভঙ্গ করলেন। এজন্য ভাইরা, জীবন একদিন শেষ হয়ে যাবে। ওই জীবন শেষ হওয়ার আগেই আমাকে ঠিক করতে হবে, ঠিক করার উদ্যোগ নিতে হবে এবং ফিকির নিতে হবে। সেজন্য এই আমল, সেজন্য এই বায়াত হওয়া। না হয় এই বায়াত হওয়ার কোনো মানি হয় না। 1 নম্বর আমল হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো। বেঁচে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব। কিন্তু আমি মানুষ, ফেরেশতা তো না, জমিনে বসবাস করি। ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ হয়ে যেতে পারে, আমি খালেজ দিলে তওবা করব। হ্যাঁ, তওবা যদি বুঝে না আসে আমাদের সাথে যোগাযোগ করবেন, ফোন নম্বর নেবেন। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের ভিতরে বয়ান হয়, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে অডিও বয়ানের লিঙ্ক আছে, সেগুলো সকলের কাছে রাখবেন। যেখানেই বয়ান হয় সেই বয়ানগুলো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের ভিতরে ছাড়া হয়, সেগুলো আপনারা শুনবেন। যাদের কাছে এই লিঙ্ক নাই অবশ্যই লিঙ্ক নেবেন আপনারা। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের ভিতরে লিঙ্ক নিয়ে অডিও বয়ানগুলো আপনারা শুনবেন, ইনশাল্লাহ ফায়দা হবে, রুহের খোরাক হবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর আমল হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচবো। তো গুনাহ এটা তো জমিন, আকাশ না। এখানে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় কখনো কোনো গুনাহ হয়ে যেতে পারে, আমি সাথে সাথে তওবা করব। ওই গুনাহের যে তওবা, সেই তওবাটা যদি আমার বুঝে না আসে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে আমার ভিতরে এই বদ অভ্যাস আছে, এই গুনাহ আছে,
এই কাজ আমার দ্বারা হইতেছে, বা এই কাজটা থেকে আমি বাঁচতে চাই, বাঁচতে পারি না, এর তরিকাকার কি? পরামর্শ নিবেন, পরামর্শ মতো চলবে। শুধু বায়াত হলাম আর আমি খুদ বখুদ আল্লাহর অলি হয়ে যাব এমন না। এর জন্য আমাকে চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে, আমল করতে হবে। নিজের দিলের অবস্থা, নিজের জিন্দিগির আমল তাকে বাতলাইতে হবে, বলতে হবে। হ্যাঁ, খাজা সাহেব রহমতুল্লাহ বলছেন, কোন সিলসিলায় বায়াত হওয়ার পরে উপকৃত হওয়ার জন্য 4টা জিনিস লাগে, 4টা জিনিস। এর মধ্যে 1 নম্বর হলো ইত্তেলা, নিজের অবস্থা তাকে জানাতে হবে। শায়েখ যে, সে তো আর ফেরেশতা না, সে তো গায়েবের খবর রাখে না, তাই না? আমি কিভাবে চলি, আমার জিন্দগিতে নামাজ আছে কিনা, পর্দা আছে কিনা, আমি হালাল খাই কিনা, এটা তো আর সে জানে না। আমি আমার বাড়িতে, আমি আমার অফিসে, শায়েখ তার স্থানে, সে কিভাবে জানবেন আমার জীবনের ভুল ত্রুটি? যেন তাকে বলতে হবে। যেভাবে ডাক্তারের কাছে গিয়ে বলি যে আমার পেটে ব্যথা, আমার দাঁতে ব্যথা, তাই না, আমার কিডনিতে ব্যথা, আমার হাড্ডিতে ব্যথা, তো ডাক্তার দাওয়াই দেন। ঠিক নিজের অবস্থাটা বলতে হবে নিজের শায়েখের কাছে, নিজের মুরব্বির কাছে, দ্বীনি মুরব্বির কাছে, যে আমার ভিতরে সমস্যা আছে, এই সমস্যার জন্য আমি কি করব। সে আমল দিবেন, দোয়া দিবেন, তদবির দিবেন। ইনশাল্লাহ গ্রহণ করলে ধীরে ধীরে ওই গুনাহ থেকে, ওই রোগ থেকে আমার শেফা নসিব হবে। বুঝাচ্ছে ভাই? 1 নম্বর আমল, কোনো গুনাহ করব না, গুনাহমুক্ত জীবনযাপন করব। তারপরেও ছোট বড় কোনো গুনাহ হয়ে গেলে খালেজ দিলে 2 রেকাত 4 রেকাত সালাত তওবা পড়ে আল্লাহর কাছে এই পরিমাণ কাঁদবো, শয়তান গুনাহ করায় আমাকে যতটুকু পিছনে নিয়ে গেছে, আমি এই পরিমাণ আল্লাহর দুয়ারে কাঁদবো, আমার চোখের পানি যেন তার থেকে বেশি আগে ভাষায় আল্লাহর দুয়ারে পৌঁছে দেন, আল্লাহর দুয়ারে পৌঁছে দেয় আমার চোখের পানি, এই পরিমাণ আল্লাহর দ্বারে কাঁদবো। আর যদি তওবা বুঝে না আসে, আমল বুঝে না আসে, তো অবশ্যই যোগাযোগ করবেন। বুঝে আসছে ভাইরা? আল্লাহ তাআলা তৌফিক দেন। 1 নম্বর আমল। 2 নম্বর, 400 বারের জিকির করতে হবে প্রতিদিন। 400 বারের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার, ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। কিভাবে করবেন? টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের ভিতরে জিকিরের মজলিস আছে, লেখে সার্চ দিলে আসবে। যারা পুরান সাথী তাদের কাছ থেকে যোগাযোগ করে নেবেন। 400 বার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, যা পারেন যে কোনো একটা দুরূদ শরীফ পড়বেন। লা ইলাহা যখন বলবেন, জিকিরের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সকালবেলা, খালি পেট, জেহেন ফারেক থাকে, আল্লাহর রহমতের সময় থাকে, সকালবেলা করতে পারলে সবচেয়ে ভালো। নির্জন কামরাতে বসলেন, উজু অবস্থায় বসবেন, কেবলামুখী হয়ে বসবেন, একটু আতর লাগাই নেবেন, জায়নামাজে বসবেন, লাইট বন্ধ করে দিবেন, এরপরে নির্জনে জিকির করেন। যদি এভাবে করতে ভয় লাগে তো লাইট জ্বালিয়ে করেন, চোখ বন্ধ করে করতে ভয় লাগে তো চোখ খুলে করেন, তাতেও কোনো সমস্যা নাই। সকালে করবেন, এটা উত্তম সময়। যদি কারো অফিসিয়াল কাজের কারণে সময় না হয়, তো দিনের যে কোনো সময়, যখন আপনার সময় হবে তখন আপনি করবেন। দিনের যে কোনো সময় পান, 400 বারের জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। লা ইলাহা যখন বলবেন তখন খেয়াল করবেন, আমার অন্তর থেকে আমি সমস্ত গায়রুল্লাহকে বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় হালকা বাম দিকে ঝুঁকবেন, বাম বুকের নিচে হলো কলব, ইল্লাল্লাহর আওয়াজ হালকা করে কলবের উপরে ছাড়বেন। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। 10-15 বার পড়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কালিমাকে পূর্ণ করে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? এরপরে 100 বারের আল্লাহর জিকির করবেন। প্রথমবার আল্লাহ বলার পর জাল্লা জালালুহু বলবেন। জাল্লা জালালুহু, খেয়াল করবেন আমার পশমের গোড়া গোড়া থেকে আল্লাহ আল্লাহ বের হইতেছে, আমার রক্তের ফোঁটা ফোঁটা দিয়ে আল্লাহ আল্লাহ বের হইতেছে, পৃথিবীর গাছপালা তরুলতা খাল বিল নদী নালার প্রতি ফোঁটা পানি থেকে আল্লাহ আল্লাহ বের হইতেছে। মাস্তুরাত যারা, তারাও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন 100 বার। আর তারা আল্লাহ আল্লাহর জিকির করবেন না, তারা সুবহান আল্লাহর জিকির করবেন। আল্লাহ আল্লাহর জায়গায় 100 বার মাস্তুরাত সুবহান আল্লাহর জিকির করবেন। সুবহান আল্লাহ, 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 সুবহান আল্লাহ বলবেন। আর খেয়াল করবেন মাস্তুরাত যে আল্লাহ আপনার জাত পাক, আপনার নামও পাক। এই সুবহান আল্লাহর অর্থ হলো যে আল্লাহ পাক, আল্লাহ পাক। তো আপনার জাতও পাক, আপনার নামও পাক। আপনার পবিত্র নামের উসিলায় আপনি আমাকে পবিত্র করে দেন। এই খেয়াল করবে আর বলবে সুবহান আল্লাহ, 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 সুবহান আল্লাহ। এই জিকির কার? মাস্তুরাতদের। এটা আপনাদের না। মাস্তুরাতরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পরে এই সুবহান আল্লাহর জিকির করবে। ঠিক আছে ইনশাআল্লাহ? পুরুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পরে আমরা জিকির করব আল্লাহ আল্লাহর। আল্লাহ প্রথমবার আল্লাহ বলার পর জালালুহু বলবো। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ 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 हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। एक तुमसे
क्या मोहब्बत हो गई, एक तुमसे क्या मोहब्बत हो गई, सारी दुनिया ही से नफरत हो गई, सारी दुनिया ही से नफरत हो गई। अल्लाह 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 जल्ला जलालुहु व ताआला शानुहु। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, উনি বলছেন যে আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে যখন আমরা বসি কোনো নির্জন কামরাতে, তো ওই নির্জন কামরা হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন থেকে বেশি ভারী ও দামি মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো মজা পাইছি গুনার বন্ধুরা, আল্লাহর নেক বান্দারা মজা পাইছেন কোরআনে পাকের তেলাওয়াতের, জিকিরের, নামাজের। মজা দুজনে পায় ভিন্ন ভিন্ন, তারা ওই কাজে মজা পাইছেন, আমরা মজা পাইছি পাপের ভিতরে। আল্লাহ আমাদেরকে তার নামের, তার জিক্র আসকারের মজা দান করেন। পারবো না ইনশাল্লাহ 100 বার জিকির করতে পারবে? এরপরে ইস্তেগফার পড়বো 100 বার, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই ইস্তেগফার পড়বো। এটা যারা পারবো না তারা পড়বো আস্তাগফিরুল্লাহ রব্বি, আস্তাগফিরুল্লাহ রব্বি। এতটুকু পারা যাবে না? আস্তাগফিরুল্লাহ রব্বি। এরপরে হলো 100 বার দুরূদ শরীফ, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যে কোনো একটা দুরূদ শরীফ পড়বেন 100 বার। এই 400 বারের জিকির হলো না? এরপরে মুখতাসার একটু দোয়া করবেন, জিকিরকে উসিলা করে হাজত, জরুরত, প্রয়োজন পূরণের দোয়া করবেন। জিকিরের পরে দোয়া কবুল হয়। নিজের জীবনের ইসলাহ সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যিনি আল্লাহ আপনার নামের উসিলায় আপনি আমার হাজত জরুরত পূরণ করেন, সুন্দর জীবন দেন, সুস্থতা দান করেন, আপনি আমার শারীরিক সুস্থতাও দেন, রুহানি সুস্থতাও দেন। আল্লাহর কাছে একটু দোয়া করবেন 2-4 মিনিটের, 1-2 মিনিটের। 3 নম্বর আমল, যারা কোরআনে পাক পড়তে জানেন না, অবশ্যই অবশ্যই কোরআনে পাক সহিশুদ্ধভাবে শিখতে হবে তাদের, কোনো কারি সাহেবের কাছে। 4 নম্বর আমল, সুন্নত মতো জীবন, খানা পিনা, উজু, ইস্তেনজা, চলাফেরা সুন্নত মতো করব, সুন্নত জানবো, সুন্নতের গ্রহণযোগ্য কিতাব নিজের কাছে রাখবো, নিজের ঘরে রাখবো, তালিম করব। পরামর্শ করলে আমরা আপনাদেরকে বলে দিব নবীজির সুন্নাত আছে, প্রিয় নবীর প্রিয় সুন্নাত আছে। এভাবে অনেক সুন্দর সুন্দর কিতাব বাজারে পাওয়া যায়, আল্লাহ নবীর সুন্নত বিশিষ্ট আলোচনা করা হয়েছে, এগুলো রাখবেন, ওর ভিতর থেকে সুন্নতি জীবন জেনে নেবেন। 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো সারাদিনের গুনাহ এবং ভুল ত্রুটি থেকে তওবার নিয়তে এশার নামাজের পর বেতেরের আগে 2 রাকাত সালাতুত তওবা পড়বেন, সালাতুত তওবা, এবং ওর ভিতরে তাহাজ্জুদেরও নিয়াত করে নেবেন। 2 রাকাত নামাজে 2টা নিয়াত করবেন। 1 নম্বর নিয়াত করবেন, হে আল্লাহ, সারাদিনে যত ভুল ত্রুটি গুনাহ হয়েছে আমি তার থেকে তওবা করতেছি, এখন আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। আর একটা হলো তাহাজ্জুদের নিয়াতে, 2 নিয়াতে 2 রাকাত নামাজ পড়বেন। কখন? বেতেরের আগে। কখন? বেতেরের আগে সুন্নত পড়বেন, এশার নামাজ এর পরে সুন্নত পড়বেন, বেতেরের আগে 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে একটু দোয়া করবেন, একটু কান্নাকাটি করবেন, নিজের জীবন সংশোধন করার জন্য একটু ফিকির করবেন, আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। 5 নম্বর আমল, ফিতনা থেকে, ইমানি ফিতনা, গুনাহ থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার? 7 বার। হাঁটতে, চলতে, উঠতে, বসতে যদি গুনাহের ওয়াসওয়াসা আসে, খেয়াল আসে,
তো বেশি বেশি পড়তে থাকবেন এই কালিমা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখনো কোনো গুনাহের খেয়াল অন্তরে জমলে এই কালিমা বেশি বেশি পড়তে থাকলে ইনশাল্লাহ গুনাহের ওয়াসওয়াসা অন্তর থেকে দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।